আমি জয়েন্ট হয়ে গেলাম। ঠিক আছে, ক্লাসটা ঘরে করবো না তো মাদ্রাসায় করবো খাতা নিয়ে। আমার রে, নামাজ পাইতাম না আমি, তা যে শুরু করলাম। এই সাই কাঠ আছে, কাঠটা সাজার আছে। তো একটা ঝামেলা করলাম, এটা কাটা যায় না কেন? বাবরে বাবু, আমি এখন নিবন্ধন ছিল, আমি ছাত্র হয়ে গেছি, আমি এটা বাইর করে ফেলবো। আর একটা নিবন্ধনের এটা কম্পিউটার বাইর করে ফেলবো। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ونؤمن ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له অন্যান্যদের কথার কারণে ক্লাসের অনেক কিছু বোঝা যাচ্ছে না, তোর কথা যদি একটু কমাতে হজরত ভালো হতো আমাদের জন্য আর কি। ولا شريك له অন্যরা ক্লাস ونشهد أن سيدنا وسندنا وعلى آله وأصحابه أجمعين আল্লাহ পাকের মেহেরবানি দূর দূরান্ত থেকে এক একজন এক এক জায়গায় দূর দূরান্তে, তারপরেও আল্লাহ এক প্ল্যাটফর্মে বিরাট এক সাবজেক্ট ইফতা বিভাগে একটা ক্লাসে শরীক হওয়ার তৌফিক নসিব হয়েছে। আলহামদুলিল্লাহ। স্ক্রিনে দেখা যাচ্ছে তো, তাই না? যে আমাকে কেউ বলেন স্ক্রিনে দেখা যাচ্ছে তো না? জি উস্তাদ, দেখা যাচ্ছে। জি উস্তাদ জি, দেখা যাচ্ছে। আমার ফেস কি দেখা যায়? জি জি উস্তাদ উস্তাদ। জি, দেখা যাচ্ছে। এখন স্ক্রিন শেয়ার চলছে। স্ক্রিন শেয়ার হওয়ার কারণে উস্তাদ দেখা যাচ্ছে আপনাকে। আচ্ছা আচ্ছা, চলেন আমরা শুরু করি। আমরা কিতাব পড়বো হলো উসুলুল ফিক সম্পর্কে একটা কিতাব, আল ওয়াজিজ। সেটা হলো আব্দুল করিম আর জাইদান, ওনার কিতাব। গুগলে সার্চ করে আব্দুল করিম জাইদানের জীবনী পড়ে নিবেন। উনি কোথায় কি করেছেন গুগলে সার্চ করে পড়ে নিবেন। আমাদের অল্প সময় পড়তে হবে অনেক কিছু। একটা জীবনী পড়ায় যদি আমি যে সময় নষ্ট করে দেই তাহলে একটা ক্লাস আমার মিস হয়ে যাবে। তো সেজন্য আমরা জীবনী পড়ালাম না, গুগলে সার্চ করে আব্দুল করিম জায়দান সার্চ করে আপনারা পড়ে নেবেন, অথবা আমি সময় পাইলে আপনাদেরকে আব্দুল করিম জায়দানের জীবনী পিডিএফ বানিয়ে দিয়ে দেবো গ্রুপে ইনশাআল্লাহ। তো আমরা আল ওয়াজিজ ফি উসুলিল ফিকহ, আমরা উসুলুল ফিকহের সাথে পরিচিত হলো উসুলুল শাসি থেকে। উসুলুল শাসি, তারপরে বলছে নুরুল আনোয়ার, এই দুইটা কিতাবই আমরা উসুলের কিতাব মূলত পড়েছি। একটু আলোচনা একটু আলোচনা ওই উসুলুল শাসি এবং নুরুল আনোয়ারের সাথে মিলবে অবশ্যই। সে ভিতর দিয়ে ইনশাআল্লাহ আমরা আস্তে আস্তে বড়নেস অর্থাৎ বড় চিন্তা ভাবনা নিয়ে সামনে পড়াশোনা করবো ইনশাআল্লাহ। আমি আমিনুল হক। আজকে আমরা উসুলুল ফিকহের সংজ্ঞা পড়বো ইনশাআল্লাহ। আদ-দারসুল আউয়াল, মাওজুউদ দারস তারিফ উসুলুল ফিকহ। তারিফ উসুলুল ফিকহ বিআতিবারিহি মুরাক্কাবান ইদাফিয়ান, মুরাক্কাব ইজাফি হিসাবে তারিফ কিরকম সেটা। ওয়া তারিফুহু বিহাযাল ইতিবার ইস্তালজিমু তারিফান জুজইয়্যা। উসুল আল ফিকহি ফাল উসুলু মানে জুজি তারিফ, অর্থাৎ উসুলের এক তারিফ, ফিকের আর এক তারিফ। তারিফ ফিকের এক সংজ্ঞা, উসুলের আর এক সংজ্ঞা।
আলাদা আলাদা সংজ্ঞা দেওয়া বলা হয় মুরাক্কাবে ইজাফি, তারকিবে ইজাফি, মানে তারিফি ইজাফি বলে। উস্তাদ জি, আপনার ভিডিওটা অফ হয়ে গিয়েছে, একটু আমার আনমিউট করে নিলে। ভিডিও অফ হবে কারণ মোবাইলে পড়াচ্ছি, তো মোবাইলে স্ক্রিন শেয়ার দিলে ও ভিডিও দেখ না। ও আচ্ছা আচ্ছা, জি উস্তাদ জি, ঠিক আছে। আগামী সপ্তাহ থেকে যদি আমাকে শনিবারে দেওয়া যায় তাহলে বেশি মনে হয় ভালো হয়, কারণ শুক্রবারে আমার গাছ, মানে গাছ আছে তো আমার মুশকিল হচ্ছে। ও, জি পরামর্শ। উস্তাদ জি, ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। না, আপনি ভিডিও অন করতে পারবেন, ভিডিওতে ক্লিক করেন, ভিডিও অন হয়ে যাবে। জি জি। ভিডিওতে ক্লিক করেন, ভিডিও অন হয়ে যাবে। স্ক্রিন শেয়ার দেওয়ার সময় বন্ধ হয়ে যায়, স্ক্রিন শেয়ার চালুর পরে আবার ভিডিও অন করা যায় মোবাইলেই। ভালো। ভিডিওতে ক্লিক করেন, দেখেন। কোথায় আছে ভিডিও, ক্লিক করে পাচ্ছি না। পাচ্ছি না ওস্তাদ। মোবাইলের স্ক্রিনের নিচে ভিডিও অপশনে ক্লিক করলেই হয়ে যাবে। হ্যাঁ, হয়ে গেছে তো। জি জি উস্তাদ জি, দেখা যাচ্ছে। ভাই সবাই দেখতে পাচ্ছেন কিনা সেটা সবাই জায়গা থেকে জানাবেন দয়া করে। এখন ভিডিও দেখা যাচ্ছে? যে একবার আসছিল, আবার চলে গিয়েছে আর কি। আবারও আমি স্ক্রিনে দেখতে পাচ্ছি আপনার এটা বন্ধ হয়ে গেছে আর কি। আপনি স্ক্রিন স্ক্রিন শেয়ার করে শেয়ারে থাকে না? থাকা অবস্থায় এখান থেকে কোনোভাবে মুভ করা যাবে না। স্ক্রিন শেয়ার দেখা যাচ্ছে এরকম অবস্থায় ভিডিও অন করতে হবে। আহ, ঠিক এই অবস্থায় মোবাইলের উপরে টাচ করেন, দেখবেন ভিডিও চিহ্নটা দেখা যাবে। চাবিটা তো আনি না বাড়ি থেকে। এই একজন এই কারণে। আচ্ছা, আপনার ফোনে বোধহয় অপশনটা আসছে না, এরকমই। জি, আমি দেখতেছি না স্যার ওস্তাদ। আচ্ছা, ঠিক আছে, তাহলে ঠিক এভাবেই আছে, চলুন। জি উস্তাদ জি, ঠিক আছে ইনশাল্লাহ। তাহলে উসুল ফিকহের সংজ্ঞা দুই ধরনের, একটা মুরাক্কাবি ইজাফি হিসাবে, মানে তারিফি ইজাফি বলা হয় সেটাকে। আর সামনে বিস্তারিত বলতেছি। ওয়া তারিফুহু বিহাযাল ইতিবার ইস্তালজিমু তারিফান জুজইয়্যাহ। ও, তারিফ, এইভাবে তারিফে মুরাক্কাবে ইজাফি হিসাবে তারিফ কোনটা, জুজ জুজ আলাদা আলাদা করে তারিফ। উসুলুল ফিকহি এই দুই শব্দের উসুলের একটা সংজ্ঞা দিবে, ফিকহের আর একটা সংজ্ঞা দিবে। চলেন আমরা উসুলের সংজ্ঞা শিখি, উসুলের শাব্দিক অর্থ কি, পারিভাষিক অর্থ কি, এগুলো বুঝি। ফাল উসুল জামউ আসলিন, উসুল হলো আসলের বহুবচন। ওয়া হুয়া ফিল লুগাতি মা ইউবনা আলাইহি গায়রুহু, এই শাব্দিক অর্থ হলো তার উপরে যা অন্য আজান, পণ্য, মা ইউবনা আলাইহি এটা গায়রুহু, টেবিলটা যার উপরে ভিত্তি স্থাপন করে অন্য। কথা হচ্ছে কেন ভাই? একটা চেয়ার দশ একটা চেয়ার। হ্যাঁ, না কথা হুজুর হওয়া বলেন। যাবে না। কথা হওয়া মহতারাম, যাবে না। সবাই নিজেকে মিউট মিউট করে করে রাখতে রাখি। হবে। আনমিউট করে রাখলে তো আর কথা হচ্ছে না। ওস্তাদজির কথা আমরা শুধু উস্তাদ জি, আমি সকলকে মিউট করে দিয়েছি, আপনারটা একটু আনমিউট করে নেন কাইন্ডলি। উস্তাদ জি, আমি অল আনমিউট করে দিয়েছি, অল মিউট করে দিয়েছি। উস্তাদ জি একটু কষ্ট করে আবার আনমিউট করে নেবেন, কারণ আমি অল মিউট দিয়ে দিয়েছি। অনেকে কথা বলতেছেন, সম্মানিত উলামা হজরত, আপনারা কথা বললে দর্শে অনেক ডিস্টার্ব হবে। সুতরাং প্রত্যেকেই আপনাদের মাইক অফ রাখবেন, মিউট রাখবেন এবং ভিডিওটা অন রাখবেন। ক্লাস শেষে প্রশ্নোত্তর পর্ব যখন থাকবে তখন যার কথা বলার প্রয়োজন শুধু সেই মাইক অন করবেন, এছাড়া কেউ মাইক অন করবেন না। সময় নষ্ট হচ্ছে।
তাহলে উসুল হলো জামু আসলিন মা ইউবনা আলাইহি গায়রুহু, যার উপরে অন্য কেউ ভিত্তি প্রস্তর করে, ভিত্তি স্থাপন হয়। সাওয়াউন আকারান ইবতিনাউ হিসসিয়ান আও আকলিয়ান, এই ভিত্তি স্থাপনটা বাস্তবে হোক অথবা আকলি হোক। মানে এই আসল মানে হলো ভিত্তি, মূল কথা হলো আসল মানে ভিত্তি, ফাউন্ডেশন। আল আসলু ফি উরফিল উলামা ওয়া ইস্তিমালাতিহিম ইরাদু বিকালিমাতিল আসলি ইদ্দাতু মাআনি। আর আসলের পারিভাষিক সংজ্ঞা উলামায়ে কেরামের নিকটে অনেক মান, অনেক অর্থ, কয়েকটা অর্থ, তার মধ্যে আমরা কয়েকটা এখানে এনেছি। তার মধ্যে একটা হলো আদ-দালিল, আল আসলু আদ-দালিল। আসলু মানে দলিল, ফায়ুকালু মানে প্রমাণ, দলিল মানে প্রমাণ। ফায়ুকালু আসলু হাযাল মাসআলাতি আল ইজমা, আই দলিলুহা আল ইজমা। এই মাসআলার আসল হলো ইজমা। এই আসলের অর্থ কি? দলিল, ইজমা। এই মাসলার দলিল হলো ইজমা থেকে আসছে এই মাসলাটা, অর্থাৎ এই মাসলার ভিত্তি হলো ইজমায়ের উপরে। ওয়াবিহাযাল মা'না কিলা উসুলুল ফিকহি আই আদিল্লাতুহু। উসুলুল ফিকহ মানে ফিকহের আদিল্লাহ। লিআন্নাল ফিকহা ইউবতানা আলাল আদিল্লাতি ইবতিনান আকলিয়ান, কারণ ফিকহ হলো ভিত্তি স্থাপন করে দলিলের উপরে, আকলি ভিত্তি প্রস্তর, আকলি আকলি মানে আকলি ভিত্তি, অর্থাৎ ফিকহ আকলি ভাবে দলিলের উপরে নির্ভরশীল। তার মানে আমরা বুঝতে পারলাম আসলের প্রথম অর্থ কি? আদ-দালিল। দুই নম্বর অর্থ আর রাজিহ, অগ্রগণ্য বা প্রবল। আর রাজিহ মানে অগ্রগণ্য বা প্রবল। যেরকম মিসলা কাউলিহিম আল আসলু ফিল কালামি আল হাকিকাতু, আর রাজিহু ফিল কালামি হামলুহু আল হাকিকাতু। কথার ভিতরে হাকিকতটাই মূল, কথা যখন বলা হবে তখন হাকিকতটাই মূল হবে, অর্থাৎ অগ্রগণ্য হবে। কথার হাকিকতের উপরে বহন করাই অগ্রগণ্য হবে। অর্থাৎ একটা কথার, একটা বাক্যের হাকিকি অর্থ আছে, মাজাজি অর্থ আছে। সেখানে স্বাভাবিকভাবেই হাকিকতকেই প্রাধান্য দিতে হবে, প্রাধান্য দিতে হয়। লা লাল মাজাজ, মাজাজ নয়। যেরকম আল কিতাবু আসলুন বিন নিসবাতি ইলাল কিয়াস, আল কিতাবু আসলুন বিন নিসবাতি ইলাল কিয়াস আর রাজিহু ওয়াল কিতাব। এখানে আল কিতাবু আসলুন বিন নিসবাতি ইলাল কিয়াস, কিতাবটা আসল কিয়াসের দিক হিসাব করে। কিতাব মানে কোরআন শরীফ আসল, কিয়াস হিসাব, তার মানে এই আসল মানে কি? আর রাজিহ। কিয়াস এবং কিতাবুল্লাহ যদি এক জায়গায় হয়, মোকাবেল হয় একজন আর একজনের, তাহলে কিতাবটাই প্রাধান্য পাবে। এই জন্য এই কায়দাটা আল কিতাবু আসলুন বিন আল কিয়াস। আচ্ছা, দুই নম্বর শব্দ, তাহলে দুই নম্বর অর্থ বুঝলাম আর রাজে, অগ্রগণ্য বা প্রাধান্য, প্রাধান্য পাওয়া, আর হলো প্রবল হওয়া। আচ্ছা, তিন নম্বর আল কায়দাতু, নিয়ম কানুন, কায়দা। ফায়াকালু ইবাহাতুল মাইতাতি লিল মুস্তাররি আলা খিলাফিল আসলি। মৃত ব্যক্তি মৃত প্রাণী খেতে পারে, মৃত ব্যক্তি মৃত প্রাণী খেতে পারে। হ্যাঁ, এটা হলো মুস্তর, মৃত ব্যক্তি মানে মুস্তর ব্যক্তি মৃত প্রাণী খেতে পারে, তার মানে বাধ্য হয়ে গেছে, না খাইলে প্রাণ নাশের সম্ভাবনা আছে, তখন মৃত্যু প্রাণীর থেকে সে খেতে পারবে। মৃত্যু প্রাণীর গোস্ত, মরা গরুর গোস্ত খেতে পারবে। এটা খেলাফুল আসল, আসলের খেলাফ মানে কি? আই আলা খিলাফিল কায়দাতিল আম্মা, সাধারণ কায়দার খেলাফ এটা, স্পেশালি একটা আহকাম, এটা স্বাভাবিক কায়দার খেলাফ। وقولهم الأصل أن الفاعل مرفوع أن القاعدة العامة المستمرة। আসলটা কি? আসল কায়দা হলো যে ফাইল মারফু হয়, এটা হলো এই আল আসল, উদ্দেশ্য হলো এই কায়দাটা হলো চলমান কায়দা। ওয়াহিয়া রফউল ফাইলি, আসল মানে কায়দা আর কি, ফাইল রফা হওয়া। আন্না রফা আল ফাইল মিন কাওয়াইদ ইলমিন নাহব। অথবা এভাবে বলা যেতে পারে যে ইলমুন নাহর একটা কায়দা হলো ফাইল রফা হবে। তাহলে এখানে আসলের উদ্দেশ্য হলো কায়দা, এখানে আসলের উদ্দেশ্য কি? কায়দা। তিনটা অর্থ পালাম। এক নম্বর অর্থ হলো আদ-দালিল, প্রমাণ। উদাহরণ দিছি আসলু হাযিহিল মাসআলাতি আল ইজমা। দুই নম্বর আর রাজিহ, অগ্রগণ্য বা প্রবল। উদাহরণ দিছি আল আসলু ফিল কালামি আল হাকীকাতু আর রাজিহু ফিল কালামি হামলু আল হাকীকাতি। তিন নম্বর অর্থ হলো আল কায়দা, নিয়ম কানুন। যেরকম আমরা বললাম হলো ইবাহাতুল মাইতাতি লিল মুস্তাররি আলা খিলাফিল আসলি, এই খিলাফিল আসলি এই আলা খিলাফিল কায়দাতিল আম্মা।
এখানে সহজের জন্য আপনাদের একটা উদাহরণ দিলাম, আল আসলু আন্নাল ফাইলা মারফুন। কায়দা হলো ফাইল রফা হয়, এই আসলু মানে কায়দা। 4 নম্বর অর্থ আসলের আল মুস্তাসহাব। আল মুস্তাসহাব অথবা আল ইস্তিসহাব মানে স্বভাব। ফায়াকালু আসলু বারাআতি যিম্মা আই ইস্তাসহাবু খুলুল যিম্মাতি মিনাল ইশগাল বিশাইইন হাত্তা ইয়াসবুতা খিলাফুহু। আসল স্বভাব, এটি স্বভাব। আসল মানে কি? স্বভাব মানে আসলু বারাআতি যিম্মা, আল আসলু বারাআতু যিম্মাতি আই ইস্তাসহাবু খুলুল যিম্মাতি মিনাল ইশগালি ইনশিগালি বিশাইইন হাত্তা ইয়াসবুতা খিলাফুহু। মানে এই কায়দার অর্থ হলো, এটার বিষয়ের অর্থ হলো যে জিম্মাদারি খালি হওয়ার আগ পর্যন্ত ওয়াজিবই থাকবে। অর্থাৎ কোনো ওয়াজিব জিনিস ওয়াজিবই থাকবে যতক্ষণ পর্যন্ত তার উল্টা সাবেত না হবে। আসল আর উসুল শাসিতে আমরা পড়ছি সহজ, সেটা হলো আসলুল মাই আল ইসতিসহাব। আসলুল মাই আত-তাহারাত, পানির আসল রূপ হলো পবিত্রতা, মানে স্বভাবগত গুণ হলো পবিত্রতা। বাকি যদি কোনো কিছু লায়েক হয় তাহলে সেটা নাপাক হয়ে যায়, বা সাইলান কমতি হলে অসুবিধা হয়, ব্যবহার করতে অসুবিধা হচ্ছে, ইত্যাদি ইত্যাদি। তাহলে আল মুস্তাসাবান স্বভাব। তাহলে আমরা এখানে আসলের শাব্দিক অর্থ বললাম মা ইউবতান আলাইহি গায়রুহু। আচ্ছা, পারিভাষিক সংজ্ঞা, পারিভাষিক অর্থ অনেকগুলোর ভিতরে আমরা 4টা উল্লেখ করেছি। আদ দালিল, আর রাজিহ, আল ফাইদা, আল মুস্তাসহাব। আসল সম্পর্কে আলোচনা গেল। এখন আমাদের সামনে দ্বিতীয় শব্দ হলো আল ফিকহ। আল ফিকহু ফিল লুগা, আম্মাল ফিকহু ফাহুয়া ফিল লুগাতি আল ইলমু বিশ-শাইই, কোন জিনিস জানা, ওয়াল ফাহমু লাহু, কোন জিনিস বোঝা, ওয়ালাকিন ইসতিমালুহু ফিল কুরআন আল কারীম ইয়ারশুদু ইলা আন্না আল মুরাদ মিনহু লাইসা মুতলাকুল ইলম। তবে আমরা যে বললাম ফিক মানে জানা, কোন জিনিসকে বোঝা, কিন্তু এর ব্যবহার কোরআনে কারিমে কি নয়, অন্য অর্থে ব্যবহার হয়েছে। এর শুধু আমাদেরকে দিক নির্দেশনা দেয় যে শুধু ফিক দ্বারা শুধু এর উদ্দেশ্য নয়, বাল দিক্কাতুল ফাহমি, বরং সূক্ষ্মভাবে বোঝা, লুৎফুল ইদরাক, এবং সূক্ষ্মভাবে হাসিল করা, ওয়া মারিফাতু গারজিল মুতাকাল্লিম, এবং মুতাকাল্লিমের কথার উদ্দেশ্য বোঝা। এটা হলো আপনার ফিকহের শাব্দিক অর্থ। কোরআনে কারিম থেকে আমরা এটা বুঝতে পাই। কিরকম বলে, কিভাবে? ক্বালু ইয়া শুআইব মা নাফকাহু কাসীরাম মিম্মা তাকুল। হে শুআইব, তুমি কি বলো আমরা বুঝতে পারি না। তার মানে অনেক কিছুই বুঝতে পারি না। মানে আল্লাহ তাআলা তো প্রত্যেক নবীকে তার স্বজাতির ভাষা দিয়ে পাঠিয়েছেন, ভাষার অর্থ তো ঠিকই বোঝার কথা। তো তারা বলে না না নাফকাহু, আমরা কিছু বুঝলাম না, অনেক কিছু বুঝি না। তার মানে কি? এই সূক্ষ্মভাবে বোঝে না। হ্যাঁ, গরজুল মুতাকাল্লিম, শুআইব আলাইহিস সালাম কি বোঝাতে চেয়েছেন সেটা বুঝে না। অর্থ তো এমনি সবাই বোঝে। ফামা লিহাউলাইল কওমি লা ইয়াকাদুনা ইয়াফকাহুনা হাদিসা, তাদের কি হলো? তারা যে আমাদের কথা বুঝে না। কথা বুঝে না মানে কি? কথা তো ঠিকই বুঝে, কিন্তু মৌলিকভাবে উদ্দেশ্য বুঝে না। তাহলে ফিকহের স্বাভাবিক শাব্দিক অর্থ হলো আল ইলমু বিশ-শাইই ওয়াল ফাহমু লাহু, কোন জিনিস জানা বা বোঝা। কিন্তু কোরআনে কারিমের ব্যবহার ভিন্নতা ভিন্নতা দেখা দেয়। এর মধ্যে একটা হলো দিক্কাতুল ফাহমি, সূক্ষ্মভাবে বোঝা, লুৎফুল ইদরাকে, সূক্ষ্মভাবে পাওয়া, হাসিল করা, এবং মুতাকাল্লিমের উদ্দেশ্য বোঝা। 3টা অর্থ কোরআনে পাওয়া যায়। আমরা 2টা আয়াতকে দলিল হিসেবে দিলাম যে আসলে সূক্ষ্মভাবে বলাই উদ্দেশ্য, সূক্ষ্মভাবে বোঝাই উদ্দেশ্য। আচ্ছা, আম্মাল ফিকহু ফি ইসলাম, ফিক উলামাদের নিকটে কাকে বলা হয়? আল ফিকহু মানে ইসতিলাহি উলামা, মানে পরিভাষায় ফিক কাকে বলে? পরিভাষায় ফিক বলা হয় হুয়াল ইলমু বিল আহকামিশ শারঈয়্যাতি আমালিয়্যাতিল মুকতাসাবাতি মিন আদিল্লাতিহা তাফসিলিয়্যা। একেবারে প্রত্যেকটা শব্দ মাপা, এক চুলো কম বেশ নাই। হুয়াল ইলমু বিল আহকামিশ শারঈয়্যাতিল আমালিয়্যাতি আল মুকতাসাবাতি মিন আদিল্লাতিহা তাফসিলিয়্যা। পিছন থেকে অনুবাদ করেন, পিছন থেকে দেখেন। আদিল্লাতুত তাফসিলিয়্যা থেকে আল মুকতাসাবা মানে হাসিলকৃত, হাসিলকৃত। আল আমালিয়া আমলযোগ্য। এই আহকামের নাম হলো, শরীয়হ আহকাম জানার নাম হলো ফিকহ। আবারও বলি, খেয়াল করেন, খুব নোট করতে পারেন।
তাফসিরি দলিল থেকে হাসিলকৃত আমলযোগ্য শরীয়তের আহকাম জানার নাম হলো ফিকহ। আদিল্লাতুত তাফসিলিয়া থেকে, বিস্তারিত দলিল থেকে, আল মুক্তাসাবা মানে কামাইকৃত হাসিলকৃত, আল আমালি মানে আমলযোগ্য আহকামে শরিয়া জানার নাম হলো ফিকহ। এক সংজ্ঞা, এটা সবচেয়ে সুন্দর। অথবা হুয়া হাযিল আহকামু নাফসাহা, ফিকহ বলা হয় আহকাম, সরাসরি আহকামকেই বলা হয় ফিকহ বলা হয়। সরাসরি আহকামকে ফিকহ, যেরকম নামাজ কায়েম করা একটা আহকাম, নামাজে 2 সেজদা একটা আহকাম, নামাজে একটা সেজদা একটা আহকাম, এগুলা এগুলা ফিকহ, একটা আলাদা করে ফিকহ। আচ্ছা, আপনারা প্রথম খেয়ানত করার কারণে এখন আপনাদের সাথে কথা বলা যাচ্ছে না। আজে বাজে কথা বলেন যে প্রথম প্রথম তো এটা ঠিক হয়ে যাবে, অবশ্য পরে যায় আপনারাও সাবধান হয়ে যাবেন। আশা করি বুঝতে পারতেছেন। যদি না বুঝে থাকেন তাহলে নোট করেন, ইনশাল্লাহ ক্লাসের শেষে আপনাদের সাথে কথা বলবো, তখনও আপনারা প্রশ্ন করতে পারবেন, আমি আবার বুঝিয়ে দেবো, অসুবিধা মনে করবেন না ইনশাআল্লাহ। আচ্ছা, ওয়াল আহকামু জামু হুকমিন, তাহলে আহকাম তাশরিহু তারিফুল ফিকহ, এই যে والعلم بالاحكام الشرعيه العمليه المكتسبه من الادله التفصيليه, এটা আমরা ব্যাখ্যা করব এখন। দেখেন আহকাম কি, ওয়াল আহকাম জামু হুকমিন, এটা হলো হুকুমের জমা। وهو اثبات امر لاخر, ইসবাতু আমরিন লি আখার, একজনের জন্য একটা আদেশ সাবিত করা, অন্যজনের একটা আদেশ সাবিত করা। হা বোধক বা না বোধক, ইজাবা না সালাবা, আবোধক বা না বোধক। মিসলু কাউলিনা আশ-শামসু মুশরিকাতুন, সূর্য উদয় সূর্য আলোকিত, মানে সূর্য চমৎকৃত, অথবা সূর্য আলোহীন। এই যে আশাম, শামসের সাথে আমরা হুকুম লাগাইলাম যে সে আলোকিত, আর এটা হা বোধক। আর না বোধক কি, সে আলোকিত নয়। আলমাউ সাখিন ওয়া গায়রু সাখিন, পানি গরম অথবা পানি গরম নয়। তো পানি গরম লাগালাম, গরমের হুকুম লাগালাম পানির সাথে, এটা হা বোধক। আর না বোধক কি, পানি গরম নয়। তাহলে এটা শাব্দিক অর্থ গেল, স্বাভাবিকভাবে যে অর্থ। আল মুরাদ বিল আহকামি হুনা, এখানে আহকাম দ্বারা কি উদ্দেশ্য, মা ইয়াসবুতু লি আফআলিল মুকাল্লাফিনা মিন উজুবিন আও নুদুবিন আও হুরমাতিন আও কারাহাতিন আও ইবাহাতিন আও সিহহাতিন আও ফাসাদিন আও বুতলানিন। বান্দার জন্য, মুকাল্লাফ মানে বান্দা, বান্দার কাজের জন্য যেটা সাবেত হয়, মুস্তাহাব, হারাম, মাকরুহ, মুবাহ, সহিহ, ফাসাদ, বাতিল, এই জাতীয় সবকিছু হলো আহকাম। বলে নামাজ কি, ফরজ। বেতের নামাজ কি, ওয়াজিব। আসর নামাজের সুন্নত কি, সুন্নতে গায়রে মুআক্কাদা, নুদুব, মুস্তাহাব। বলে এটা কি, মাকরুহ। তারপরে এটা কি, মুবাহ। এগুলা সব হলো, এটার নাম আহকাম, যেটা আপনারা সারা জীবন পড়ে এসেছেন, এখন একটু সাইজ করে পড়তেছেন। আর তো কেমন, একজন ব্যক্তি বিয়ে করতে গেছে, সে প্রতিদিনই খায়, এই পায়েস রান্না করছে, তো পায়েস তো সাদা, পায়েস রান্না করছে, বরকে বলছে যে পায়েস খান ভাই, পায়েস খান। বর বলছে তো প্রতিদিনই খাই, কথা প্রতিদিনই খাই, না উদাহরণটা ফিট হচ্ছে না। আচ্ছা, ডিম ভাজা, বাড়িতে আমরা কি ডিম ভাজিয়ে খাই, বাংলা ভাষা ডিম ভাজিয়ে দেওয়া তো একটা। আর হোটেলে যা কি হয়, মামলেট, ডিম কি হয়, মামলেট হয়। এই যে বিষয়, আপনি ডিম ভেজে খাই আসছেন, বিষয়গুলো আপনার জানেন, এগুলো হাকাম, কিন্তু সাদা একটা মামলেট কল লাগতেছে আর কি। হম, গ্রামের ডিম ভাজা শহরের মামলেট হয়ে যায়, হোটেলে কি মামলেট। আচ্ছা, তো আহকাম মানে হলো এই ফরজ, ওয়াজিব, সুন্নত, হ্যাঁ, মাকরুহ, মুবাহ, সহিহ, বাতিল, ফাসাদ ইত্যাদি। হ্যাঁ, এই আমলটা ফাসেদ হয়ে গেছে, এটা একটা আহকাম। ফাওয়াইদুল কুয়ুদ লিত-তারিফ, তারিফের ফায়দা, ফাওয়াইদুল কুয়ুদ মানে, ফাওয়াইদুল কুয়ুদ কি আপনারা জেনে থাকবেন অবশ্যই, আলেম মানুষ আপনারা সবাই, যে সংজ্ঞাটা কি জামিয়া এবং মানিয়া। জামিয়ান লি জামিল আফরাদ, তার সমস্ত আফরাদকে সে শামিল করতে পারে কিনা, অমানিয়ান আন দুখুলিল গায়র, এবং অন্য কিছু সংজ্ঞায় ঢুকে গেল কিনা, না ঢোকা এবং নিজেরটা না বাড়ানো, এটা হলো তারিফ জামে হওয়া। তো তারিফ জামে হয়েছে কিনা বোঝার বুদ্ধি কি, ফাওয়াইদুল কুয়ুদ আলোচনা করলে বোঝা যাবে। চলেন বুঝি আমরা। কুইয়িদাতিল আহকামু বিকাউনিহা শারঈয়্যাতান, শরীয় বলা হয়েছে এখানে, এই যে বিল আহকামি শরঈয়্যাত, আহকামে শরঈ বলা হয়েছে কেন,
কেন এই কয়টা লাগানো হলো? লিদালালাতি আলা আন্নাহা মানসুবাতু ইলা শারঈ, একথা বোঝানোর জন্য যে আসলে আহকামটা আমরা যা আলোচনা করবো শরীয়তের দিকে মানসুব হতে হবে। অর্থাৎ মাখুজাতুন মিনহু রাসান, এই আহকাম হয়তো শরীয়তের থেকে নেওয়া হবে, হয়তোবা মৌলিক ভাবে, আবিল ওয়াসিতা অথবা ওয়াসিতার মাধ্যমে। মৌলিক ভাবে মানে কি? কোরআন হাদিস, কোরআন এবং হাদিস দ্বারা। আর ওয়াসিতা মানে ইজমা বা কিয়াস দ্বারা। তাহলে শরীয়ত থেকে আহকাম নেওয়া মৌলিক ভাবে অথবা বিল ওয়াসিতা। এই জন্য শরীয়তের কায়দা এনেছে ফালা তাদখুলু ফিত তারিফ আল আহকামুল আকলিয়া। এই সংজ্ঞার ভিতরে, এই সংজ্ঞার ভিতরে আহকামুল আকলিয়া গুলো ঢুকবে না। কারণ কি? যেরকম কাল ইলমি বিআন্নাল কুল আকবার মিনাল জুজই, কুল জুজ থেকে বড়, একটা পূর্ণ, পূর্ণ বা অপূর্ণ, অপূর্ণ থেকে বড়, এটা যে একটা কায়দা আমরা আকল দিয়ে শিখলাম, এটা শরীয়ত কর্তৃক নির্ধারিত নয়। এই জন্য এই ইলমুল আকলিয়াটা ঢুকবে না। এক দুইয়ের অর্ধেক, এটা তো অঙ্ক, এটা আকল দিয়ে বুঝেছি, শরীয়ত বলে নাই, আল্লাহ তাআলা বলে নাই, ক্বাল আল্লাহু তাআলা ওয়াহিদুল মুসলিম, কোরআন শরীফের কথাও নাই। এজন্য বোঝা গেল যেটা আকলিয়া, আর আহকামুল আকলিয়া এর ভিতরে ঢুকবে না। আবার আছে ইন্নাল আলম হাদিস, আলম মানে পৃথিবী, হাদিস এটাও মানতিকের দ্বারা সাবেত। এগুলো এগুলো আকলিয়া, এই আকলিয়াটো এই আমাদের আহকামের শরীয়তে ঢুকবে না। ওয়ালা তাদখুলু ফিল আহকামুল হিসসিয়া, ওয়ালা আহকামুল হিসসিয়া তাদখুলু আছে এখানে, আহকামুল হিসসিয়া ঢুকবে না। আয়াস সাবিত বিতরিকিল হাসান বিতরিকিল হিস, যেটা হিসের মাধ্যমে আমরা ঠিক পাইছি। যেরকম আন্নার, আগুন জ্বালিয়ে দেয়, ঠিক পাইছি কিভাবে? গরম লাগে ধরলেই, এটা হিসিয়া। এটা এই তারিফে ঢুকবে না, কারণ শরীয়তে নাই এটা। অদল আহকামুস সাবিতের বিতরিকিত তাজরুবা, তাজরুবার মাত্র যে সমস্ত আহকাম সাবিত সেটা ঢুকবে না। তাহলে ইলমি বিআন্নাস সিব আন্নান আন্নাস সিম্মা বিআন্নাস সিম্মা কাতিল, 20 মানুষকে হত্যা করে, তাজরুবার দ্বারা পাওয়া গেছে, এটা এটাও আমাদের শরীয়তের কাজের ভিতরে ঢুকবে, আহকামের ভিতরে ঢুকবে না। আচ্ছা, অলাল আহকামুল ওয়াদাইয়া, অলাল আহকাম মানে ওলা তাদকুলুল আহকামুল ওয়াদাইয়া, আহকামে ওয়াদাইয়াও এই তারিফে ঢুকবে না। ওয়াদাইয়া কি জিনিস? আয়াস সাবিতাতু বিল ওয়াদাই, যেটা ওয়াদার দ্বারা সাবিত। কি ওয়াদা? যেটা বানানেলা বানাইছে, যেরকম কাল ইলমি বিআন্না কানা ওয়াফাতিয়া তারফাল মুবতাদা ওয়া খবরা, এই ওয়াদা মানে কায়দার মাধ্যমে, যে কানা এবং তার আসওয়াত, কানা সরান আসবান সাজাল্লাবাত, এগুলা মুবতাদাকে রফা দেয় আর খবরকে নসব দেয়, এই একটা কায়দা। ওয়াদে অজা করছে কায়দাটাকে, এই কায়দা কিন্তু শরীয়তের ভিতরে ঢুকবে না, আমাদের ফিকের ভিতরে ঢুকবে না, এটা কায়দা ফিকহিয়া নয়। ওয়ায়ুশতারাতু ফি হাযিল আহকাম আশ-শারঈয়্যা আন তাকুনা আমালিয়্যা। 2 নাম্বার ফাওয়াদে খৈর, যেখানে ফিকহের সংজ্ঞা করতে গিয়ে মুসান্নিফ বলছেন আহকামুশ শারঈয়্যাতিল আমালিয়্যা, আমল যোগ্য হতে হবে, এই কয়েকটা গেছেন। আই মুতাআল্লিকাতুন ফি আফআলিল মুকাল্লাফিন, এমন আহকাম হওয়া যেটা বান্দার কাজের সাথে সম্পর্কিত হয়। যেরকম বান্দার নামাজ এবং বেচা কিনা, ও আশরিবাতিন পানীয়, ও জিনায়াত তাদের অপরাধ ইত্যাদির সাথে জড়িত, সেগুলা বান্দার কাম হলে মা কানা মিনহা মিনাল ইবাদাত আবিল মুআমালাত ফালা ইয়াদখুলু ফিহা মা ইয়াতাআল্লাকু বিল আকীদা। সুতরাং ইবাদত এবং মুআমালাতের সাথে যেগুলো সম্পর্ক, সেগুলো ঢুকে যাবে, ঢুকবে, মানে এটা তো বান্দার কাজের সাথে, বান্দার কামের সাথে সম্পর্ক। ফালা ইয়াদখুলু ফিহা মা ইয়াতাআল্লাকু বিল আকীদা, তবে আকীদার সাথে যেগুলো সম্পর্ক সেগুলো ফিকহে ঢুকবে না। কেন? ওয়াইয়াল আহকামুল ইতিকাদিয়্যা কাল ঈমানি বিল ইয়াউমিল আখির, যেমন ঈমান আনা আল্লাহর প্রতি, রাসূলের প্রতি, কিয়ামতের দিবসের প্রতি, এগুলা ফিকহি কায়দা, ফিকহি আহকামের ভিতরে ঢুকবে না, এগুলো আকীদার কায়দা, এগুলো আকীদার মাসলা, এটা ফিকহের ভিতরে আসবে না। তারপরেও মুফতি সাহেবরা তো জামিউল উলুম হয়, মুফতি সাহেবদের সব ইলম থাকতে হয়। সমাজে সব মানে মানুষ বলে না যে করে ইমামতি, যার নয় কোনো গতি সে করে ইমামতি, আমি উল্টা বলি, যে করে ইমামতি, যারা রাখে সব গতি সে করে ইমামতি, যারা আছে সব গতি সে করে ইমামতি। ইমামতির সব গতি থাকতে হবে, মানে ভাষা জ্ঞান, ফিকহের জ্ঞান, আকীদার জ্ঞান, তারপরে তাসাউফের জ্ঞান, তারপরে কি কয় নাহু শরীফের জ্ঞান, বালাগাতের জ্ঞান, মানতের জ্ঞান, তাছাড়া ইমামতি করা সম্ভব না। এই যে একটা জ্ঞান করতে থাকলে তার ইমামতি করা কষ্ট। এই যে বিষয়গুলো, মুফতি সাহেবরা তো ইমাম সাহেব হবে, মুফতি সাহেবরা তো লম্বা লম্বা সমস্ত ফতোয়া ছাড়বে আর অনেক মাসলা মাসাইল ছাড়বে, তো সেখানে বিষয়গুলো তো জানা দরকার। ইতিকাদও আপনাদেরকে পড়ানো হবে, তবে ফিকহের শুরুতে না, ইতিকাদের শিরোনামে পড়ানো হবে, আকীদার শিরোনামে। আল ফিকুল আকবার আছে আপনাদের সিলেবাসে, তখন পড়বেন ইনশাআল্লাহ, অথবা পড়ে ফেলেছেন হয়তোবা। তো
তো আকীদা ফিকহের শিরোনামে না, কিন্তু আকীদা আপনি পড়বেন আলাদা করে। ওয়ালা মা ইয়াতাআল্লাকু বিল আখলাকিল আহকামি রিয়াল আহকামুল আখলাকিয়া, এই সমস্ত আহকাম আখলাকের সাথে সম্পর্ক, সেটাও আমাদের এই আমলি বিষয়ের সাথে সম্পর্ক নয়। যেরকম কাযিবুস সিদকি, সত্য কথা বলা, হুরমাতুল কাযিব, মিথ্যা হারাম, এই যে এই বিষয়গুলো তো এখানে এখানে শেষ। তো আখলাকের সাথে সম্পর্ক, যেরকম সত্য বলা, মিথ্যা কথা, হারাম, এগুলো ফিকহের কায়দা না, এগুলো আখলাকি কায়দা, হিয়াল আহকামুল আখলাকিয়্যা। ফাহাযা আও তিলকা লা তুবাসু ফি ইলমিল ফিকহ, এইটা এবং আগের গুলো ফিকহের পরিভাষার ভিতরে আমরা ব্যবহার করব না। ওয়া ইন্নামা তুবাসু ফি ইলমিত তাওহীদ আবিল কালাম ইন কানাত আহকামান ইতিকাদিয়্যা, আমরা আলোচনা করব ইলমুত তাওহীদে অথবা ইলমুল কালামে যদি ইতিকাদি বিষয় হয়। وفي علم الاخلاق بالتصوف ان كان احكاما اخلاقيا, আর ইলমুল আখলাকে আর তাসাউফে আলোচনা করব যদি আহকামে আখলাকিয়া হয়। আশা করি বুঝতে পারছেন। অর্থাৎ প্রথম শর্ত ছিল আহকামুশ শারঈয়া হতে, অর্থাৎ শরীয়ত থেকে নেওয়া হওয়া লাগবে, হয়তোবা ডাইরেক্ট অথবা ইনডাইরেক্ট। আর 2 নম্বর শর্ত আমালি হতে হবে, বান্দার কর্মের সাথে সম্পর্কিত হতে হবে। বিশ্বাসের সাথে সম্পর্কিত হলে হবে না, আখলাকের সাথে সম্পর্কিত হলে হবে না। 3 নম্বর শর্ত লাগাইছে মুক্তাসাবা, ওয়াইশতারাতু ফি হাযিল আহকামি শারঈয়াতিল আমালিয়াতি আন তাকুনা মুক্তাসাবা, হাসিল কি তোরা মুস্তাফাদাতুন মিন আদিল্লাতিত তাফসিলিয়া বিতারিকিন নাযরি ওয়াল ইসতিদলাল, অর্থাৎ আদিল্লাতুল তাফসিলিয়া থেকে গবেষণার মাধ্যমে হাসিল করা হয়েছে, গবেষণার মাধ্যমে কি হাসিল করা হয়েছে। এটা হলো 3 নম্বর কয়েদ লাগিয়েছেন মুক্তাসাবা। কেন লাগিয়েছেন? ويترتب على هذا الشرط أن علم الله بالأحكام أو علم الرسول بها أو علم المقلدين بها كل ذلك لا يعتبر في اصطلاح فقها। সহজ বুদ্ধি। এখানে দেখেন, এখানে এই শর্তের উপরে আমরা যে তাকতির দিতে পারি সেটা হলো আল্লাহর ইলম। আল্লাহ যে আহকাম, এই যে আমরা যে জানি যে আসরের নামাজ ফরজ, আল্লাহ কি জানে না? আল্লাহও জানেন। রসুলের ইলম, রসুল আমরা যেরকম জানি আসরের নামাজ ফরজ, রসুলও জানেন। রসুলের জানা, আল্লাহর জানা। ইলমুল মুকাল্লিদিনা বিহা, আমরা যারা মুকাল্লিদ আছি, জনগণ জানে যে আসরের নামাজ ফরজ। হ্যাঁ, এই 3 জনের জানা, আল্লাহর জানা, রসুলের জানা এবং মুকাল্লিদের জানা। কুল্লু যালিকা লা ইয়াদারু ফি ইসতিলাহি ফিকহান, পরিভাষায় এই তিনটাকে ফিকহ বলা হবে না। আলাইহিস সাহিবা ফকিহান, এবং এই সাহিবা মানে আল্লাহকে, রসুলকে এবং মুকাল্লিদকে কখনো ফকিহ বলা যাবে না। কেন? কেন? তাইমুল্লাহি লাযিমুন লিযাতিহি, আল্লাহর ইলম আল্লাহর সাথে লাযিম, আল্লাহর জাতের সাথে লাযিম। ওয়া ইয়ালামুল হুকমা ওয়াদ দালিলা, সে হুকুমও জানেন, দলিলও জানেন। ওয়া ইলমুর রাসূলি মুস্তাফাদুন মিনাল ওয়াহয়ি, আর হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কোনো গবেষণা করতে হয়নি, আল্লাহর রাসূলের কাছে কোনো গবেষণা করতে হয়নি। তেমনি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইলমও মুস্তাফাদাতুন মিনাল ওয়াহয়ি, ওয়াহী থেকে পেয়েছেন, উনিও হাসিল করেননি। লা মুক্তাসাবুন মিনাল আদিল্লাহ, দলিল থেকে হাসিল করেননি। ওয়া ইলমুল মুকাল্লিদি মাখুযু বিতরিকাত তাকলিদ, আর মুকাল্লিদও তো ইলম হাসিল করতে শুনে শুনে, উনি কোনো গবেষণা করেন নাই। লা বিতরিকিন নজরি ওয়াল ইজতিহাদ। আশা করি বুঝতে পেরেছেন। তাহলে আল্লাহর ইলমকে আল্লাহকে ফকিহ বলা হবে না, রাসূলকেও ফকিহ বলা হবে না, মুকাল্লিদকেও ফকিহ বলা হবে না। ফকিহ কে? যে দলিল আদিল্লাহ থেকে, আদিল্লাতুত তাফসীর থেকে গবেষণা করে আহকাম বের করে, সে হলো ফকিহ। এখন আমরা যারা মুফতি সাহেব, ফতোয়া স্বামীর থেকে নেই, বাদায়ুস সানাত থেকে নেই, দারুল উলুম দেওবন্দের ফতোয়া থেকে নেই, হেফাজত থেকে নেই, তারা কি আসলে আমরা গবেষক? আমরা আসলে মুকাল্লিদ। হ্যাঁ, আচ্ছা। আরেকটা শব্দ আছে আদিল্লাতুত তাফসীরিয়া, তাফসীরিয়া সেটাও আর কি হুজুর? সেটা কি? হিয়াল আদিল্লাতুল জুজইয়্যা আল্লাতী ইয়াতাআল্লাকু কুল্লু মিনহুমা বিমাসাদিল খাসসা, এমন দলিল, জুজি দলিল, যেটা প্রত্যেকটা খাস একটা মাসলাক সাথে সম্পর্ক, একটা মাসলাকের সাথে সম্পর্ক। উদাহরণ দিলে খুব ভালো বুঝে আসবে। ওয়াইনুসু আলা হুকমিন মুআয়্যানিন লাহা, এবং সেই নস থেকে একটা নির্ধারিত হুকুম বের হয়। যেরকম হুররিমাত আলাইকুম উম্মাহাতুকুম, তোমাদের মাকে তোমাদের হারাম করা হয়েছে। ফাহাদা দলিলুন তাফসীলিয়ুন, এটা দলিল তাফসীলি, আই দলিলুন জুজইয়ুন ইয়াতাআল্লাকু বিমাসলাতিন খাসিন, অর্থাৎ দলিলের জুজই, এটা একটা জুজি মাসলার সাথে খাস। সেটা কি? ওয়া নিকাহুল উম্মাহাত, মাদেরকে বিবাহ করা হারাম। ইয়াদুল্লু আলা হুকমিন মুআয়্যানিন, এটা হলো নির্ধারিত একটা হুকুমের উপর দালালত করে। ওয়া হুরমাতু নিকাহিল উম্মাহাত, এটা মাদেরকে বিবাহ করা যে হারাম, এই দলিল দ্বারা বোঝা গেল। মানে একটা দলিল একটা মাসলাকে সাবেত করা, সেটা একটা আদিল্লাতুত তাফসীরিয়া।
আশা করছি বুঝতে পারছেন। না হচ্ছে লা তাকরাবু জিনা ইন্নাহু কানা ফাহিশা ওয়া সাআ সাবিলা, তোমরা জেনার কাছে যাও না, কারণ সেটা ফাহিশা কাম এবং এটা খারাপ রাস্তা, সূরা ইসরা। এটা দলিলে জুসি, এটা দলিলে জুসি। ইয়াখুসসু বিমাসআলাতান মুআয়্যানা, এটা খাস মাসলাকে সাবিত করে। ওয়াহিয়া জিনা, সেটা কি জিনা? ইয়াদুল্লু আন্না হুকমিন খাসিন বিহা, এবং এটা খাস হুকুমও সাবিত করে হুরমাত জিনা। এই আয়াতটা বুঝে গেল জেনা করা কি হারাম, অর্থাৎ লা তাকরাবু জিনা এই আয়াতটা অন্য কোনো সাবিত না, সাবিত জিনা করা হারাম। আচ্ছা, আর একটা মাস উদাহরণ দিই। ওয়াইদু লাহুম মাস্তাতাতুম মিন কুওয়াতিন মিন রিবাতিল খাইল, এটা তোমরা শত্রুদের মোকাবেলায় তোমাদের সাবধানে মানে প্রস্তুতি গ্রহণ করো। এটা দলিল, দলিলুন জুজইয়ুন ইয়াতাআল্লাকু বিমাসলাতিন মুআয়্যানা, এটা দলিলের জুজই, নির্ধারিত একটা মাসলার সাথে সম্পর্ক। ওয়া ই'দাদুল কুওয়াতি মিন কিবালিল জামাআ, জামাতের পক্ষ থেকে শক্তি অর্জন করা। ইয়াদুল্লু আলা হুকমিন মুআয়্যানিন খাসিন বিহা, এই সাথে দলিল একটা নির্ধারিত একটা দলিল, নির্ধারিত মাসলার সাথে খাস। সেটা কি? ওয়া উজুবু ই'দাদুল কুওয়াতি মিন কিবালিল জামাআতি লিইহরাবিল আদুব্বি, দুশমনের মোকাবেলা করার জন্য সরকার কর্তৃক শক্তি অর্জন করা জরুরি, ওয়াজিব। ওয়াকাল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল আমাদু বুদ্দুন, এই দলিলুন জুজিয়ুন। হাদিস থেকে দুইটা তিনটা তো আয়াত থেকে দিলাম, এখন দুই তিনটা হাদিস থেকে দেই, একটা ইজমা থেকে দেবো না ইনশাআল্লাহ, তাহলে আরো ভালো বুঝে আসবে। তাহলে দেখেন, এটা হুজুর আলামত বুদ্দুন মানে জরিমানা তো ইচ্ছা হলে, তার মানে কি হুয়াল কাতলুল আমাদু, কিসাস কখন আসবে? যদি ইচ্ছা করে কেউ হত্যা করে। ইয়াদুল্লু আলা ওয়া ওজুদুল কিসাস, যদি আমাদ পাওয়া যায়, ইচ্ছা পাওয়া যায়, তাহলে কিসাস ওয়াজিব হবে। তার মানে এই হাদিসটা শুধু কতলে আমের যে ইচ্ছা করে যে হত্যা করছে তার উপরে কিসাস ওয়াজিব করার জন্য এই হাদিসটা রাসূলুল্লাহ বলেছেন। দলিলের তাফসীর আল আদিল্লাত তাফসীলিয়া, দলিলের ইজমালি। আচ্ছা, দলিলের মানে জুজি দলিল। আরেকটা ইজমা থেকে দিয়ে চলেন, আল ইজমা ও আলা আন্না মিরাসাল জাদ্দাতি as-sudus, জাদ্দা মানে দাদি কয় পায়? সুফারের এক ভাগ পায়। দলিলুন জুসিয়ুন ইয়াখুসসু মাসলাতান মুআয়্যানাতান ওয়া হিয়া মিরাসুল জাদ্দা, দাদি যে মিরাস পাবে এটা বোঝার জন্য এই ইজমাটা আর কি। ইদুল্লু আলা হুকমি ওয়া হুয়া উজুবু ইয়াতাইল জাদ্দা সুদুস, দাদিকে 6/1 দিতে হবে, এটা হলো দলিল। আচ্ছা, এটা আদিল্লাত তাফসীলের উদাহরণ আমরা কয়েকটা দিলাম। তার মানে আদিল্লাত তাফসীলে আমি একবার এক কথাই বলে দিই, সেটা হলো যে একটা আয়াত দ্বারা একটা হুকুম সাবিত হয়, সেটা হলো আদিল্লাত তাফসীলিয়া। বাস, হুজুর আদিল্লাত তাফসীলে আদিল্লাতুল ইজমালি সেটা আবার সামনের ক্লাসে আসবে, তারপরে শোনেন এটা। আদিল্লা আম্মাল আদিল্লাতুল ইজমালিয়া ফাহিয়া মাসাদিরুল আহকামিশ শারঈয়্যাতি কাল কিতাব ওয়াস সুন্নাহ ওয়াল ইজমা ওয়াল কিয়াস। আদিল্লাতুল ইজমালিয়া হলো কিতাব, সুন্নাহ, ইজমা, কিয়াস, এটা হলো মৌলিকভাবে দলিল। শত শত দলিল তার ভিতরে আছে। ফলে ইলমু বিহা ইয়াকুনু মিন হাইসুল ইলমি বিহুজ্জিয়্যাতিহি ওয়া মানজিলাতিহা ফিল ইসতিদলাল বিহা, এটা ইলম হাসিল করা কিভাবে? বিহুজ্জিয়্যাতিহা, কোনটা দলিল কোনটা দলিল না, কখন দলিল হিসেবে কোনটা ব্যবহার করবেন। মানজিলাত কি, মানজিল কি, অর্থাৎ কিতাবুল্লাহ আগে নিয়ে আসতে হবে, তারপরে সুন্নাত, তারপরে ইজমা, তারপরে কিয়াস, এই জাতীয় বিষয়গুলো জানার নাম হলো আদিল্লাতুল ইজমালিয়া ইলম। আচ্ছা, ওয়াজুহুল আদালাতিন নাসসি হাসবা ইখতিলাফি আহওয়ালি আদিল্লাহ, এবং উজুহুল আদালাতিন নাসসি হাসবা ইখতিলাফি আহওয়ালি আদিল্লাহ, এই সমস্ত দলিলের অর্থাৎ কিতাবুল্লাহ, সুন্নাত রাসূলুল্লাহ, ইজমা এবং কিয়াসের বিভিন্ন অবস্থার প্রেক্ষিতে ও ইখতিলাফের ভিত্তিতে দলিলকে হাজির করার নাম আদিল্লাতুল ইজমালিয়া। ওয়া মা'নাল ইজমা ওয়া শুরুতুহু, ইজমার অর্থ জানা এবং শর্ত সাপেক্ষ ইজমা পাওয়া যাওয়া। কিয়াস কত প্রকার, কি কি কিয়াস, ইল্লত কি সেটাও জানা। কতটুকু তাআরুফ আলা আলা হাযিল ইল্লাহ, এবং ইল্লতের সাথে পরিচিত হওয়া। ওয়াকাদু যালিকা মিন আবহাসিল মুতারাত্তিবা বিল কিয়াস ওয়া বিসাইর আদিল্লাতিল ইজমালিয়া, এবং কিয়াসের সাথে যত আহকাম আছে সবগুলি জানার নাম হলো এ- কখন কিয়াস বৈধ, কখন কিয়াস বৈধ না, কোনটা কিয়াস মাল ফারে, কোনটা বৈধ কিয়াস, এই সবগুলি জানার নাম। এবং অন্যান্য দলিলের যে আনুষঙ্গিক বিষয়গুলি আছে সবগুলি জানা হলো আদিল্লাতুল ইজমালিয়া সম্পর্কে ইলম। আদিল্লাতুল ইজমালিয়া সম্পর্কে আরো আগামী ক্লাসে হয়তো আরো ভালো আসতেছে ইনশাআল্লাহ, এটা বুঝে রাখেন। তাহলে আদিল্লাতুল তাফসীলিয়া হলো কোরআনের একটা অংশ, যে অংশ একটা আকামকে সাবেত করে, পুরা হাদিসের একটা হাদিস যেটা একটা একটা হুকুমকে সাবেত করে, পুরা ইজমা উম্মতের একটা অংশ যে একটা মাসলাকে সাবেত করে, অথবা কিয়াস দ্বারা একটা মাসলাকে সাবেত করার চেষ্টা চলেছে, এইটা হলো তাফসীলিয়া। ইজমালিয়া কি? ইজমালিয়া হলো কিতাবুল্লাহ, সুন্নাতে রাসূলুল্লাহ,
ইজমা, কিয়াস, কাউলুস সাহাবা, এগুলো সব মৌলিকভাবে যে দলিল, এটার নাম হলো আদিল্লাতুল ইজমালিয়া। তাহলে আমরা আজকে ফিকের সংজ্ঞা এক ভাগ বুঝলাম, মুরাক্কাবে ইজাফি, তারকিব মানে তারিফি ইজাফি বুঝলাম, আসলে সংজ্ঞা দিলাম, ফিকের সংজ্ঞা দিলাম, আর ফিকের সংজ্ঞার বিস্তারিত বললাম, তাওয়াইদে কুইয়ত বললাম। আশা করছি বিষয়টা আপনাদের কাছে স্পষ্ট হয়েছে। স্পষ্ট না হলে বলেন, আমি আপনাদেরকে আবারও বুঝিয়ে দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। জি। জি ভাই, মাইক চালু করে দেন যাতে করে তারা চালু করতে পারে, কথা বলতে পারে। হুজুর, সংজ্ঞাটা একটু বললে ভালো হয় সংজ্ঞা আবার। জি জি। ফিকের যে আপনার ওই মুস্তাহাজাত না একটা কি গেল, ওইটার একটা এটা বললে ভালো হইতো আর কি। বলতেছি বলতেছি, অসুবিধা নেই। দেখেন, মানে ফিকের সংজ্ঞা, তাই না? জি জি জি। এই যে দেওয়া, فهو العلم بالأحكام الشرعية العملية المكتسبة من أدلتها التفصيلية। হ্যাঁ, পিছন থেকে আসেন, হুম মানে বিস্তারিত দলিল থেকে হুম মুক্তাসাবা, হাসিলকৃত, হুম। আলামালি মানে আমলযোগ্য, আমলযোগ্য। হ্যাঁ, শরীয়ী আহকামকে, শরীয়ী আহকাম জানার নাম হলো ফিকহ। ফিক। বোঝা গেল? পিছন থেকে আসেন, আপনি বলেন একবার দেখি। এ, বিস্তারিত তাফসিলে বিস্তারিত দলিল সমূহ উপযুক্ত না, আমি তো, উপযুক্ত আমলযোগ্য। না না, বিস্তারিত দলিল থেকে হাসিলকৃত, মুক্তাসা মানে কামাইকৃত, ও, হাসিলকৃত, হাসিলকৃত না, বিস্তারিত দলিল থেকে বিস্তারিত হাসিলকৃত দলিল হাসিলকৃত মানে আমলযোগ্য, আমলযোগ্য শরঈ আমলযোগ্য আহকামকে। শরীয়ী আহকাম জানার নাম এলে মানে ফিকহ। জাযাকাল্লাহ খাইর। আরো কোনো প্রশ্ন? জি, প্রশ্নটা হচ্ছে জি। তাফসিলিয়া যেটা, আল আদিল্লাতুত তাফসিলিয়া, হ্যাঁ, এই ফাওয়াইদে কুইদে এই বিষয়টা একটু স্পষ্ট করলে। আরো স্পষ্ট করে দেয়, আদিল্লাতুত তাফসিলিয়া আর আদিল্লাতুল ইজমালিয়া, মানে পুরা কিতাবুল্লাহ হলো আদিল্লাতুল ইজমালিয়া। আর কিতাবুল্লাহর যে একটা একটা আহকাম, আতু যাকাত, যাকাত কায়েম করো, এই একটা আদিল্লাতুত তাফসিলিয়া। আকিমুস সালাত, নামাজ কায়েম করে, আদিল্লাতুত তাফসিলিয়া। ঠিক আছে? জি জি আতিমুল হজ্জ আলহামদুলিল্লাহ, হজ কায়েম করো আল্লাহর জন্য, এটা একটা আদিল্লাতুত তাফসিলিয়া। অর্থাৎ একটা আয়াত দ্বারা একটা মাসলা সাবেত হয়, ওটা হলো আদিল্লাতুত তাফসিলিয়া। ক্লিয়ার? যেরকম লা তাকরাবু জিনা, তোমরা জিনার কাছাকাছি যাও না, এটার দ্বারা জিনার হরমত সাবেত হয়েছে, অন্য কিছু সাবেত হওয়ার উদ্দেশ্য না। অর্থাৎ একটা আয়াত একটা আহকাম। কি এখানে যে কথা? বলো যে, জি এখানে যে বলো ইয়া তাআল্লাকু বিমাসালাতিন খাসসাতিন, একটা খাস মাসলা, হ্যাঁ। মানে একটা খাস মাসলা দেওয়ার উদ্দেশ্য হচ্ছে যে জিনার কাছে যেও না, ওইটা না? হ্যাঁ, যেরকম একটা আয়াতটা যে দলিলটা, যেরকম লা তাকরাবু জিনা, এখানে খাস মাসলা কি? জেনা জি, হারাম। জিনার কাছে যায় না, হ্যাঁ জিনা হারাম। হ্যাঁ, জেনা জিনা হারাম। হারাম, জি জি আকিমুস সালাত, এখানে খাস মাসলা কি? নামাজ ফরজ হওয়া। আতু নামাজ পড়ে। যাকাত, যাকাত প্রদান করে, এখানে খাস মাসলা কি? যাকাত প্রদান করা ফরজ। জি কথা বুঝে আসছে? এগুলো আদিল্লাতুত তাফসিলিয়া। জি, আর এই, আলহামদুলিল্লাহ। আর এই শত শত দলিল একত্রে আল্লাহর কিতাবে আছে, কোরআন শরীফে। এই জন্য কোরআন শরীফ আদিল্লাতুল ইজমালিয়া। জি আলহামদুলিল্লাহ। জি। আর কারো প্রশ্ন নাই মনে হচ্ছে? এখানে, হুজুর, আরেকটাই হলো জি আমাদের ওই ফিকের এই পারিভাষিক অর্থ এবং কাকে বলে এগুলো সহ এই আদিল্লাতে ইজমালিয়া, আদিল্লাতে এই ইজমালিয়া বা তাফসিলিয়া, এই দুইটার একটু সংক্ষিপ্ত ভাবে আমাদেরকে বাংলা করে যদি একটু পোস্টে দেওয়া দিতেন, তাহলে আমরা আরো উপকৃত হতাম। না, বাংলা দিলে উস্তাদের মানও নষ্ট, আপনার মানও নষ্ট হবে।
এখান থেকে হাসিল করার চেষ্টা করেন, যোগ্যতা হবে ইনশাআল্লাহ, বুঝছেন? তারপরেও তো আপনারা বললেন, আমি দিয়ে দেবো না ইনশাআল্লাহ। অনেক আজকাল থেকে হ্যাঁ, অনেক শব্দ আছে যেগুলোর সাথে মনে করেন পরিচিত আছে কিন্তু মানা ভিন্ন। আমি তো এই প্রত্যেকটা কারণে সদস্য বলার চেষ্টা করতেছি, আমার সাথে থাকলে ইনশাআল্লাহ আপনারা শিখে যাবেন সবগুলো, অসুবিধা নাই, ইনশাআল্লাহ। শিখে যাবেন ইনশাআল্লাহ, টেনশন করেন না। আর এই আরবি এই যে পৃষ্ঠাগুলো হযরত, জি এই পৃষ্ঠাগুলো আমাদেরকে একটু মানে আমাদের হোয়াটসঅ্যাপ যাদের আছে হোয়াটসঅ্যাপের মধ্যে যদি আপনি কষ্ট করে দিয়ে দিতেন তাহলে আরো ভালো হতো। পিডিএফ আমরা গ্রুপে দিব, যে গ্রুপে আপনি অ্যাড হয়েছেন না, জি এই জি গ্রুপে জি। PDF পাবেন, যে পৃষ্ঠাগুলো পাবেন হুবাহু ফাইন করে পাবেন, একটু ভাঙবে না, সুন্দর করে পাবেন উস্তাদজি ইনশাআল্লাহ। দেয়া আছে অলরেডি, উস্তাদজি অলরেডি দেয়া আছে না, যেগুলো দেওয়া আছে এগুলো তো আসলে পিডিএফ। ততটা বোঝা যায় না। ও আচ্ছা, কারণ হ্যাঁ উস্তাদজি যেটা করেছেন, হ্যাঁ ঠিক আছে। হ্যাঁ, ওস্তাদজিটাই মানে আপনার খুব সুন্দর দেখা যাচ্ছে, আর আমাদের যেগুলো দিয়েছেন পিডিএফ ওটাতে তেমন সুন্দর দেখা যাচ্ছে না, এটা বোঝা যাচ্ছে উস্তাদ না। এবার নতুন করে সাজিয়েছেন, এটা তো এরকম ছিল না, উস্তাদজি নিজে কষ্ট করে আপনাদের জন্য আবার সাজিয়েছেন, এই জন্য এত সুন্দর এটা। জি জি জি, আলহামদুলিল্লাহ। এটা কি আমাদেরকে তো ওই যেভাবে আর আপনি এমনি সাজিয়েছেন ওভাবে আমাদেরকে দেওয়ার চেষ্টা করবেন একটু। জি। এখনই দিচ্ছি, সবর করেন ভাই, এখনই দিচ্ছি। কারণ আগামী ক্লাসে আগে দিয়ে দেবো, আজকে একটু বেশি ব্যস্ততা থাকার কারণে আমি দিতে পারিনি, আগামী ক্লাসে আগে দিব, আপনি আগেই মোতলা করে আসতে পারবেন। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। আর জি ওস্তাদজি আসলে ওই পারেক 12 বছর হয়েছে, যার ফলে অনেক পড়াশোনার থেকে একটু দূরে থাকার কারণে অনেকটা ছুটে গেছে, কোনো বিশেষ করে টেনশন করেন না, ইনশাআল্লাহ আমার সাথে থাকলে আপনারা যোগ্য হয়ে যাবেন হ্যাঁ, ইনশাআল্লাহ, দেখেন। ও- এমন আগে দিলে আগে দিলে আমরা একটু মোতালা করতে আমাদের জন্য একটু সহজ হবে, তারপরে ইনশাআল্লাহ আপনার দর্শে বসলে আসলে বসতে আমাদের আরো সহজ হবে। জি অসুবিধা নাই, দিব আগে ইনশাআল্লাহ। এমনি আজকে কথা বোঝা গেল তো, খুব ফাইন না? জি আলহামদুলিল্লাহ বোঝা গেছে। জি, নাজিম তালিমাত হুজুর আছেন নাকি? আসসালামু আলাইকুম উস্তাদজি। জি উস্তাদজি আছি। জি নাজিম তালিমাত সাহেব, আমার মানে আমি তো শুক্রবারে নিয়েছিলাম সুবিধার জন্য, এখন জি শুক্রবারে অসুবিধায় পড়ে গেছি। আপনি আমার উস্তাদ যে মহাপরিচালক আবু বকর দাইর সাথে কথা বলে যদি আমাকে শনিবারে দিতে পারেন বেশি ভালো হয় আর কি। জি উস্তাদজি, আমি দেখি উস্তাদের সাথে কথা বলে ইনশাল্লাহ। যদি হয় আর কি, সহজ হয়, না হলে মানে নিতে রাজি আছি, অসুবিধা নেই। জি উস্তাদজি, ঠিক আছে ইনশাল্লাহ। জি আচ্ছা, আমি একটা প্রশ্ন ঠিক করতে আছে। চাই। জি, হাবিবুর রহমান প্রশ্নটা ভাই। হচ্ছে, যে প্রশ্নটা হচ্ছে যে এখানে একবার বলা হয়েছে যে ওই যে আমলে পাওয়া যায় যে কইদের মধ্যে, আমালিয়ে পাওয়া যায় কইদের মধ্যে বলা হয়েছে আখলাকিবাদ, কিন্তু আবার যে আহকামে আখলাক প্রবেশ করানো হয়েছে ওটা, এই আখলাকটা মানে যে আখলাকের সাথে হুকুম সম্পৃক্ত ওইটা নাকি? আহ, আপনার কথা খুব ভালো বুঝতে পারিনি, কিন্তু আন্দাজ করে উত্তর দিচ্ছি, সেটা হলো আখলাকিয়ারা ঢোকানো হয়নি, আখলাকিয়াকে বের করা হয়েছে। ফিকহের ভিতরে আখলাকিয়াটা নেই, ফিকে আখলাকিয়া ঢুকবে না, আখলাকিয়া তা ইলমু তাসাউফে শিখতে হবে, আখলাকটা ফিকের ভিতরে নাই। জি জি জি, বুঝে ওটাই আসছে? বলতেছি, কিন্তু পরে আবার বলছি যে আছে। কোথায় পরে বললো আছে? ওই যে আহকামান, আহ আহকামান আখলাকিয়া, ওই ও লেখাটা হারিয়ে ফেলছি। বার করতেছি, টেনশন করেন না। এই যে ওয়ালা মা ইয়াতাআল্লাকু মিনহা বিল আখলাক ওয়াল আখলাক আহকামুল জি, আখলাকিয়া, এটা এবং ঢুকবে না তার ভিতরে ওই যা যে আখলাকের সাথে সম্পর্ক। এটা বুঝছি। পরবর্তীতে বলা হয়েছে যে ইন্নামা তুবহাসু ফি ইলমি তাওহীদ আও ইল না না কালামে না, ইন এটা বাস কানাত করার আহকামান ভিতরে। ইতিকাদিয়াতান। হ্যাঁ, যদি ইন্নামা তুবহাসু ফি ইলমি তাওহীদ বিল কালাম, ইলমু তাওহীদ এবং ইলমুল কালামে বাহাস করা হবে যে সমস্ত মাসলা আহকামে ইতিকাদিয়া। আর যদি ইলমুল ফি ইলমিল আখলাক ইলমুত তাসাউফ ইনকাত আহকামান আখলাকিয়া, সেটা ইলমুল আখলাকে আলোচনা করা হবে যদি, এবং তাসাউফে আলোচনা করা হবে যদি সেটা আহকামে আখলাকিয়া হয়। কথা বোঝা গেল? এটা ফিকহের আলোচনা না। ও ওরা হলো আচ্ছা, জি 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 যদি জি 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 জি। ইতিকাদি আমিও বিষয়গুলো হয় মনে তাহলে কিন্তু করছিলাম তাওহীদ। ওই আহকামই হলে ফিকে হবে, জি বুঝতে পারিনি। জি বুঝছি। ঠিক আছে, তাহলে আজকে এই পর্যন্ত ইনশাআল্লাহ। জি ভালো থাকবেন উস্তাদজি। ইনশাআল্লাহ। জি সম্মানিত হযরত, একটা
বিষয় হচ্ছে আপনারা অবশ্যই আপনাদের আইডিটা গ্রুপে লিখবেন। আর আপনারা যে নাম লিখেছেন আপনাদের নামের পাশে আপনার আইডিটা থাকলে পরে আমাদের রোল কল করতে একটু সুবিধা হয়। আপনাদের হাজিরার উপরে 10 মার্কস আছে, আপনারা জানেন। এটা রেজাল্টের জন্য অত্যন্ত জরুরি। আপনারা একটা ক্লাসও বাদ দিবেন না ইনশাল্লাহ। এবং ক্লাস শেষেই আপনার আইডি, আপনার যে রেজিস্ট্রেশন নম্বর দিয়ে আছে সেই রেজিস্ট্রেশন নম্বরটা আপনি গ্রুপে লিখে দিবেন। তাহলে আমাদের হাজিরা খাতায় আপনার নামটা তুলতে সুবিধা হবে। এই জন্য আপনারা অবশ্যই আপনার আইডিটা প্রত্যেক ক্লাসের শেষেই, প্রত্যেক ক্লাস বলতে প্রতিদিন, যেমন আজকে পরবর্তী দর্শ আছে আমাদের 7টা থেকে 8টা, 7টার আগে আপনারা ইনশাল্লাহ যুক্ত হয়ে যাবেন। ক্লাস শেষ করে আপনারা অবশ্যই গ্রুপে আপনার আইডিটা লিখে দিবেন, এটা ভুল করবেন না ইনশাল্লাহ। এবং আপনারা আহ, যে নাম লিখেছেন আপনারা দেখেন পার্টিসিপেন্ট, এই যে নিচে যে আছে আপনার এসে খেয়াল করবেন মোবাইলে বা আপনি ল্যাপটপে যেখানে করছেন, দেখেন নিচে পার্টিসিপেন্ট আছে। ওর উপর টাচ করলেই দেখবেন আপনার নামটা সর্বপ্রথম আসবে। ওইটার উপরে ক্লিক করলেই রিনেম আসবে, সেই রিনেমে আপনার নাম লিখে তারপরে আপনি আপনার রেজিস্ট্রেশন নাম্বারটা লিখে দিবেন। তাহলে আমাদের আপনাকে খুঁজে পেতে সুবিধা হবে। আশা করতে পারি আপনারা বুঝেছেন। আমরা আমাদের পরবর্তী ইনশাল্লাহ। দর্স ইনশাল্লাহ 7টায় শুরু হবে, আপনার ইনশাল্লাহ তার আগেই যুক্ত হয়ে যাবেন। ইনশাল্লাহ। السلام عليكم ورحمة الله وبركاته. ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া بسم الله الرحمن الرحيم. দারুল উলুম উত্তরা কর্তৃক ইফতা বিভাগের আজকের ইফতিতাহি দার্স। আমাদের এই দর্সের নির্ধারিত কিতাব হচ্ছে উসুলুল ইফতাই ওয়া আদাবুহ। উসুলুল ইফতাই ওয়া আদাবুহ এই কিতাবের একটি পাঠদান তালিকা আপনাদেরকে ইতিমধ্যে গ্রুপের মধ্যে দিয়ে দেওয়া হয়েছে। অর্থাৎ সম্পূর্ণ কিতাবকে মূল মূল বিষয়বস্তুগুলোকে সামনে রেখে 15টি দার্স সাজানো হয়েছে। তো এর মধ্য থেকে সর্বপ্রথম একটি দার্স আজকে অনুষ্ঠিত হবে ইনশাআল্লাহ। ইতিমধ্যে যারা আপনারা শরিক হয়েছেন সবাইকে মোবারকবাদ। যারা এখনো শরিক হয়নি আশা করি খুব দ্রুতই শরিক হবে ইনশাআল্লাহ। তা আমাদের আদ-দারসুল আউয়াল, প্রথম যে দার্স, সেই দর্সের আলোচ্য বিষয়ের মধ্যে আমরা 3টি বিষয়কে নোট করেছি। এর মধ্যে একটি বিষয় হচ্ছে আত-তাআররুফ আলাল কিতাব। আমরা যে কিতাবটি এই ক্লাসের মধ্যে পড়তে যাচ্ছি সেই কিতাবের পরিচিতি সম্পর্কে। এই কিতাবের পরিচিতি যদি আমরা বলি তাহলে সেক্ষেত্রে আমরা বলবো আত-তাআররুফ আলাল কিতাবের এই শিরোনামে আমাদের যে কিতাব সেটি হচ্ছে উসুলুল ইফতাই ওয়া আদাবুহ। আমরা স্বাভাবিকভাবে যদি দেখি যে আমাদের এই কিতাবের নামের অর্থটা কি, উসুল এটা হচ্ছে আসলুন এর বহুবচন। আসলুন এর অর্থ হচ্ছে মূলনীতি। তো উসুলুল ইফতা মানে হচ্ছে ইফতার মূলনীতি, ফতোয়া দেওয়া এবং নেওয়ার মূলনীতি। ও আদাবুহু, আদাব এটা আদবের বহুবচন, যেটার স্বাভাবিক আবিধানিক অর্থ আসে শিষ্টাচার। তো আমরা যে কিতাবটিকে সামনে রেখে দার্স দিচ্ছি এবং নিচ্ছি, এই কিতাবের নামের অর্থ দাঁড়ায় ফতোয়ার মূলনীতি এবং ফতোয়ার আদব সমূহ। অর্থাৎ এই কিতাবের মধ্যে মুসান্নিফ আলাইহির রহমা যে বিষয়বস্তুগুলোকে নিয়ে এসেছেন এর মধ্যে কমন বিষয় হচ্ছে ফতোয়ার মূলনীতি বিষয়ক। যিনি ফতোয়া দিবেন ওনাকে কি কি নিয়ম নীতি সামনে রেখে ফতোয়া দিতে হবে, যিনি ফতোয়া নেবেন ওনাকেও কিছু নিয়ম এবং আদব আছে, যে নিয়ম এবং আদবগুলোকে রক্ষা করে ওনাকে ফতোয়া গ্রহণ করতে হবে। পাশাপাশি এই কিতাবের
আরো কিছু কমন বিষয় হচ্ছে, যিনি মুফতি ফতোয়া প্রদানকারী, সেই ফতোয়া প্রদানকারী উনি ফতোয়া দেওয়ার ক্ষেত্রে ওনার যোগ্যতা কিরকম হবে, উনি কি কি নিয়ম মেনে ফতোয়া দিতে হবে, ওনার মধ্যে কি কি শর্ত থাকা লাগবে, এবং আধুনিক প্রেক্ষাপটে কিভাবে ফতোয়া প্রদান করতে হবে, সেই বিষয়গুলোকে উনি এই কিতাবের মধ্যে নিয়ে আসছেন। তো সবার সামনে আশা করি এই কিতাব এর নামটা স্পষ্ট হয়েছে। আমাদের এই কিতাবের নাম হচ্ছে উসুলুল ইফতাই ওয়া আদাবুহু। উসুলুল ইফতাই ওয়া আদাবুহু এই কিতাবটি মূলত স্বাভাবিক যে নুসখা বাজারের মধ্যে পাওয়া যায়, সেই নুসখাটি হচ্ছে দারুল কলম দিমাশক থেকে মুদ্রিত। সেই কিতাবটি 407 পৃষ্ঠা সম্বলিত। এটি অনলাইনে পাওয়া যায় পিডিএফ আকারে, এবং আমার কাছেও পিডিএফ রয়েছে। কারো যদি প্রয়োজন পড়ে সেক্ষেত্রে আমি গ্রুপের মধ্যে মূল কিতাবটি ইনশাল্লাহ দিয়ে দিব। এই কিতাবটির লেখক হচ্ছেন শেখুল ইসলাম আল্লামা মুফতি তকি উসমানী দামাত বারকাতুহুমুল আলিয়া, যিনি শুধুমাত্র পাকিস্তানের নয়, সারা বিশ্বের এবং পুরো মুসলিম বিশ্বের প্রভাবশালী ব্যক্তিত্ব। উনি এখনো জীবিত আছেন। ওনার পরিচয় ইনশাল্লাহ আমাদের ধারাবাহিক দার্স আকারে আসবে। আমাদের 3য় চ্যাপ্টারের মধ্যে ওনার জীবনী সংক্ষিপ্ত আকারে আসবে। উনি এই কিতাবটি সংকলন করেছেন। তো এটা হচ্ছে আমাদের সংক্ষিপ্ত পরিচিতি যে আমরা এই কিতাবটি পড়তে যাচ্ছি। এই কিতাবটির নাম হচ্ছে উসুলুল ইফতাই ওয়া আদাবুহু। এটার স্বাভাবিক এই কিতাবের মধ্যে 407 পৃষ্ঠার মধ্যে তিনি মুসান্নিফ আলাইহির রহমা 7টি ফসলে সম্পূর্ণ কিতাবের মধ্যে ওনার আলোচনা সমাপ্ত করেছেন। সেই 7টি ফসলের মধ্যে আবার 22টি বহস রয়েছে। 22টি বহস এবং বহস ছাড়াও বিভিন্ন ধরনের মূলনীতি তিনি এখানে উল্লেখ করেছেন। দ্বিতীয়ত, আমরা আমাদের আজকের আলোচনার মধ্যে দ্বিতীয় যে চ্যাপ্টার সেটি হচ্ছে মুমাইয়িজাতুল কিতাব, অর্থাৎ আমরা যে উসুলুল ইফতাই ওয়া আদাবুহু এই কিতাবটি সামনে রেখে আজকে পড়ছি, সেই কিতাবের কিছু বৈশিষ্ট্য রয়েছে যেগুলো স্বাভাবিকত অন্যান্য কিতাবের মধ্যে দুর্লভ। তো সেই বৈশিষ্ট্যগুলোকে আমরা একটু আলোকপাত করব। তো সেই কিতাবের মূলনীতিগুলোকে আমি 7টি ভাগে ভাগ করেছি। এর মধ্যে 1 নম্বর যে বৈশিষ্ট্য সেটি হচ্ছে আরজুল মাফাহিমিল আসাসিয়াতি লিল ফতোয়া। আরজুল মাফাহিমিল আসাসিয়াতি লিল ফতোয়া অর্থাৎ ফতোয়ার মৌলিক ধারণা উপস্থাপন। এই কিতাবের মধ্যে জাস্টিস আল্লামা মুফতি তাকি উসমানী দামাত বারকাতুহুম তিনি ফতোয়ার মৌলিক ধারণাকে উপস্থাপন করেছেন। ফতোয়ার মৌলিক ধারণা বলতে ফতোয়া কাকে বলা হয়, ফতোয়ার ভিত্তি কি, ফতোয়ার গুরুত্ব কি, ইসলামী শরীয়তে ফতোয়ার গুরুত্ব, এই বিষয়ক আলোচনা তিনি এই কিতাবের মধ্যে করেছেন। আমরা স্বাভাবিকত আমাদের তৌফিকে ইনশাআল্লাহ আমরা অন্যান্য কিতাব যখন আমরা দেখব, তো সেগুলোতে আমরা বিভিন্ন ধরনের ফতোয়া দেখে থাকি। যে ফতোয়ার কিতাবগুলোতে স্বাভাবিকত যে শুরু হয় কিতাবুত তাহারা থেকে নিয়ে একদম শেষ পর্যন্ত, এগুলো হচ্ছে আহকামে শরঈয়া, সমাধান, ফতোয়া। তো তিনি এই কিতাবের মধ্যে যেটা নিয়ে আসছেন সেটা হচ্ছে ফতোয়ার মূলনীতি বিষয়ক কিতাব। এটা এই কিতাবের মধ্যে 1 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে এই কিতাবের মধ্যে তিনি ফতোয়ার মৌলিক ধারণা উপস্থাপন করেছেন। ফতোয়া বিষয়ক যে প্রারম্ভিক আলোচনা সেটাকে তিনি উপস্থাপন করেন। 2য় নম্বর বৈশিষ্ট্য হচ্ছে তাহদিদু সিফাতিল মুফতি, মুফতির যোগ্যতা নির্ধারণ। এই কিতাবের মধ্যে তিনি একজন মুফতির যোগ্যতা বিষয়ক আলোচনা করেছেন। একজন মুফতি তিনি ফতোয়া দেওয়ার ক্ষেত্রে ওনার কি কি ইলমি ইস্তেদাদ প্রয়োজন, ওনার কি কি শর্তাবলী প্রয়োজন। উনি যদি সেই কাঠামোর ইলমি ব্যক্তিত্ব হন এবং মুত্তাকি হন,
সুস্থ বিচার বুদ্ধির মালিক হন, তাহলে সেক্ষেত্রেই তিনি ফতোয়া দেওয়ার মতো যোগ্যতা লাভ করবেন। অন্যথায় ওনার ফতোয়া দেওয়া কোনোভাবেই উচিত হবে না। তো দ্বিতীয় নম্বর বৈশিষ্ট্য হচ্ছে তাহদিদু সিফাতিল মুফতি, যেখানে একজন মুফতির যোগ্যতা নির্ধারণ বিষয়ক আলোচনা তিনি এই কিতাবের মধ্যে করেছেন। তৃতীয় নম্বর বৈশিষ্ট্য হচ্ছে আদাবুল ইফতা অথবা আদাবুল মুফতি। যিনি ফতোয়া দিবেন উনি যদি ফতোয়া দেওয়ার ক্ষেত্রে যোগ্য বিবেচিত হন, তাহলে সেই ক্ষেত্রে ওনার জন্যও কিছু আদাব এবং মূলনীতি এবং নিয়ম নীতি রয়েছে, যে নিয়ম নীতিগুলোকে সামনে রেখে ওনাকে ফতোয়া দিতে হবে। যিনি ফতোয়া জিজ্ঞাসা করবেন, যিনি প্রশ্ন করবেন, ওনার প্রশ্ন করার অবস্থাকে বিবেচনা করতে হবে। সেই অবস্থাকে বিবেচনা করে ইসলামী শরীয়তের যে মূল নীতি রয়েছে, উসুল রয়েছে, সেগুলোকে সামনে রেখে ফতোয়া দিতে হয়। এখন একজন মুফতির জন্য কি কি আদাব রয়েছে, কি কি মূলনীতি রয়েছে, সেই মূলনীতিগুলোকে তিনি এই কিতাবের মধ্যে উপস্থাপন করেছেন। চতুর্থ নম্বর বৈশিষ্ট্য হচ্ছে আদাবুল মুস্তাফতি, অর্থাৎ প্রশ্নকারীর আদব, প্রশ্নকারীর নিয়ম নীতি মূলনীতি। কারণ ফতোয়ার ক্ষেত্রে মূলনীতি শুধুমাত্র মুফতির জন্য নয়, মুস্তাফতি ব্যক্তি অর্থাৎ যিনি প্রশ্নকারী, যিনি ফতোয়া প্রদান করে থাকেন ওনাকে বলা হয় মুফতি, আর যিনি ফতোয়া গ্রহণ করে থাকেন অর্থাৎ প্রশ্নকারী ওনাকে বলা হয় মুস্তাফতি। তো চতুর্থ নম্বর বৈশিষ্ট্য হচ্ছে এই কিতাবের মধ্যে মুস্তাফতি বিষয়ক আদব উল্লেখ করা হয়েছে। যিনি মুফতির কাছে প্রশ্ন করবেন, ফতোয়া জিজ্ঞাসা করবেন, তো উনি কিছু নিয়ম মেনে সঠিকভাবে প্রশ্ন করতে হবে। ওনাকে বিনয়ী হতে হবে, মুফতির প্রতি শ্রদ্ধাশীল হতে হবে, ফতোয়ার সাথে ফতোয়াকে একদম আজমতের সাথে গ্রহণ করতে হবে। তো এরকম বেশ কিছু নিয়মাবলী এবং বেশ কিছু আদাব এই কিতাবের মধ্যে লেখক উল্লেখ করেছেন। চতুর্থ নম্বর বৈশিষ্ট্য হচ্ছে মানহাজুস সাহাবাতি ওয়াস সালাফ। এটা একটা কমন বৈশিষ্ট্য যেটা স্বাভাবিকত অন্য কিতাবের মধ্যে পাওয়া যায় না। এই কিতাবের মধ্যে মুসান্নিফ আলাইহির রহমা সাহাবা এবং সালাফদের ফতোয়া বিষয়ক আলোচনা করেছেন। আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় ফতোয়ার নাহাজ কেমন ছিল এবং সাহাবাই কেরামের যুগে ফতোয়া কেমন ছিল, তাবেঈদের যুগে ফতোয়া কেমন ছিল, তাবেঈদের জামানায় ফতোয়া কেমন ছিল। তো সেখানে এই কিতাবের মধ্যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানার ফতোয়া বিষয়ক আলোচনা করেছেন এবং আল্লাহর রাসূলের জামানায় কোন নিয়মে কোন পদ্ধতিতে ফতোয়া দেওয়া হতো, তাবেঈদের জামানায় সালফে সালেহিনদের জামানায় কোন নিয়মকে সামনে রেখে ফতোয়া দেওয়া হতো, সেই নিয়মগুলোকে তিনি সামনে নিয়ে এসেছেন, এই কিতাবের মধ্যে নিয়ে এসেছেন। ষষ্ঠ নম্বর বৈশিষ্ট্য যদি আমরা বলি এই কিতাব সম্পর্কে, সেটি হচ্ছে মুনাকাশাতুল খাতাই ওয়াল ইখতিলাফ, ভুল ও ভিন্নমত সম্পর্কে আলোচনা। মুনাকাশাতুল খাতাই ওয়াল ইখতিলাফ অর্থাৎ একজন মুফতি যখন ফতোয়া দিবেন, ফতোয়া দেওয়ার ক্ষেত্রে যদি একটা প্রশ্ন, একটা মাসআলা যদি এটা মুখতালাফ ফি হয়, মুজতাহাদ ফি হয়, তাহলে সেই ক্ষেত্রে একটা মাসআলার ক্ষেত্রে দেখা যাবে বিভিন্ন ফুকাহায়ে কেরামের বিভিন্ন ধরনের মতামত থাকবে। আপনি যদি হানফি মাযহাব এর মুফতি হয়ে ফতোয়া প্রদান করে থাকেন, তাহলে সেই মাযহাবের ইমামদের তো মতামত থাকবেই, পাশাপাশি ওই মাসআলার মধ্যে দেখা যাবে শাফি মাযহাবের ফুকাহায়ে কেরামের মত থাকবে, ইমাম শাফি আলাইহির রহমার মতামত থাকবে, ইমাম মালিক আলাইহির রহমার মতামত থাকবে, ইমাম আহমদ ইবনে হাম্বল আলাইহির রহমা ওনার মতামতও থাকবে। ওনাদের বাহিরেও, এই চার মাযহাবের বাহিরেও বিভিন্ন বড় বড় ফুকাহায়ে কেরাম সালফে সালেহিন ওনাদের বিভিন্ন বিচ্ছিন্ন মতামত থাকবে।
এখন আপনি তো ফতোয়া দিয়ে দিবেন হানাফি মাযহাব অনুযায়ী। ইমাম আহ, আবু হানিফা আলাইহির রাহমা, ওনার কৌল যদি মুফতাবিহি কৌল হয়, অথবা সাহেবাইনের কৌল যদি মুফতাবিহি কৌল হয়, তাহলে সেক্ষেত্রে ওনাদের কথা অনুযায়ী আপনি ফতোয়া দিয়ে দিবেন। কিন্তু দেখা যাবে এর বিপরীতে অন্য মাযহাবের ইমামদের মতামত থাকবে। তো সেই ক্ষেত্রে অন্য মাযহাবের ফুকাহায়ে কেরামদের এবং অন্য মাযহাবের ইমামদের কিংবা অনুসারীদের যে বিপরীত মতামত রয়েছে, সেই বিপরীত মতামতটাকে আপনাকে সম্মানের সাথে গ্রহণ করতে হবে। আপনি সেটাকে খণ্ডন করবেন ইলমিভাবে, সেটি ভিন্ন কথা, কিন্তু সেটিকে সম্মান করতে হবে। তো এই কিতাবের মধ্যে ৬ষ্ঠ নম্বর বৈশিষ্ট্য যদি আমরা বলি, মুনাকাশাতুল খাতাই ওয়াল ইখতিলাফ, ভুল ও ভিন্নমত সম্পর্কে আলোচনা। তো এখানে এই বিষয়ে যথেষ্ট আলোচনা করা হয়েছে যে ভিন্ন মাযহাব এবং ভিন্ন মতামতের ইমামদের কৌলকে কিভাবে সম্মান করতে হয়, এবং ফুকাহে কেরাম একজনের কৌলকে আরেকজন কিভাবে সম্মানের সাথে, ইজ্জতের সাথে খণ্ডন করেছেন। এই ক্ষেত্রে কত শ্রদ্ধাশীল হয়ে তারা বিভিন্ন ধরনের শব্দ চয়ন করেছেন। তো এই বিষয়ে এই কিতাবের মধ্যে আলোচনা রয়েছে, যেটি স্বাভাবিকত অন্য কোনো আসসালামু কিতাবের আলাইকুম। মধ্যে খুব কম পাওয়া যায়। ওস্তাদ জি, আপনি এখন স্ক্রিন শেয়ার দিতে পারবেন? আপনি কোর্স থেকে বের হয়ে গিয়েছিলেন, তো যার কারণে পরের কোর্স দেওয়া হয় নাই। তো এখন কোহোস্ট করে দেওয়া হয়েছে, আপনি স্ক্রিন শেয়ার দিতে পারবেন এখন। জি ইনশাআল্লাহ। আজকে অবশ্য আমাদের কিতাবের মধ্যে পড়া নেই, আমরা প্রারম্ভিক আলোচনা দর্শের মধ্যে রেখেছি। ও ঠিক আছে। জি ইনশাআল্লাহ। তাহলে আমরা যে 7টি বৈশিষ্ট্য আমরা নির্ধারণ করেছি, এর মধ্যে 6ষ্ঠ নম্বর বৈশিষ্ট্য ছিল মুনাকাশাতুল খাতাই ওয়াল ইখতিলাফ, ভুল ও ভিন্নমত সম্পর্কে আলোচনা। তো সেক্ষেত্রে অন্য কোনো ইমানিত হয়, সেটাকে ইলমি ভাবে ইজ্জতের সাথে সম্মানিত শব্দে আপনাকে ভুল চিহ্নিত করতে হবে। এই ক্ষেত্রে কোনো ধরনের কোনো অসম্মানজনক কোনো শব্দ ব্যবহার করা যাবে না। কিংবা আপনার সমসাময়িক জমানায় যদি আপনার মতামতের বিপরীত কেউ ফতোয়া দিয়ে দেয়, আপনি নিশ্চিত মেনে নিচ্ছেন এবং জানতে পাচ্ছেন যে আসলে এই মাসআলার সমাধান হচ্ছে এটা, আমার কাছে সুস্পষ্ট, কোরআনেও এটা উল্লেখ আছে, হাদিসেও উল্লেখ আছে, কিংবা মুজতাহাদ ফি, যেটার সমাধান সমাদৃত। তো সেই ক্ষেত্রে আপনার কাছে সুস্পষ্ট যে এটার সমাধান হচ্ছে জায়েজ, কিন্তু অন্য কোনো আলিম, অন্য কোনো ইমাম, আপনার সমসাময়িক অন্য কোনো সাথী ভাই কিংবা কোনো আলিম ফতোয়া দিয়েছে এটার ভিন্ন, তাহলে সেই ক্ষেত্রে ওনাকে কোনো গালিগালাজ করা যাবে না। ওনাকে যদি আপনি গালিগালাজ করেন, তাহলে সেক্ষেত্রে আপনি মুফতি হিসেবে আপনার নিজের ওয়েট কমে যাবে। বরং যিনি ফতোয়া দিয়েছেন উনি মুফতি হিসেবে ওনাকে শ্রদ্ধার পাত্র হিসেবে উপস্থাপন করে ওনার ভুল হিসেবে এটাকে ইলমি এবং হাওয়ালা আকারে এটাকে প্রমাণিত করতে হবে যে আসলে যিনি দিয়েছেন হয়তো ইনার এটা রায়গত ভুল হয়েছে, কিংবা উনার বুঝতে ভুল হয়েছে, সম্মানজনক শব্দে উনাকে রদ করতে হবে। তাই বলে আবার এটা না যে আপনার একজন মুরব্বী যিনি ভুল ফতোয়া দিয়েছে ওনার ভুলটাকে আপনি মেনে নেবেন, এমনটা নয়। আমরা আকাবিরগণকে শ্রদ্ধা করি, ফুকাহায়ে কারাম সবাইকে আমরা শ্রদ্ধা করি, আকাবিরকে মানি। তাই বলে তো এটা না যে আকাবিরদের শরঈ খিলাফ কোনো বিষয়কে আমরা মেনে নিব। ওনারা যদি কোনো ভুল কোনো ফতোয়া দিয়ে থাকেন, ভুল কোনো মাসআলা বলে থাকেন, তাহলে সেটাকে সম্মানজনকভাবে আমরা ভুল হিসেবে হাওয়ালা দিয়ে, কিতাবের রেফারেন্স দিয়ে আমরা চিহ্নিত করার চেষ্টা করব। পাশাপাশি ওনার সম্মান যদি আপনি হরণ করেন, তাহলে সেক্ষেত্রে মনে রাখতে হবে যে মুস্তাফতির কাছে আপনি নিজেও আপনার নিজের সম্মানকে কমিয়ে দিলেন। এই কিতাবের 7ম নম্বর যে বৈশিষ্ট্য, সেটি হচ্ছে হাল্লুল মাসাইলিল মুআসারা, সমসাময়িক মাসআলার সমাধান। এটি একটি গুরুত্বপূর্ণ টপিক। এই কিতাবের মধ্যে জাস্টিস আল্লামা মুফতি তাকি ওসমানী দামাত বারকাতুহুম তিনি
অনেক লম্বা আলোচনা নিয়ে এসেছেন, সেটি হচ্ছে হাল্লুল মাসাইলিল মুআসারা, সমসাময়িক মাসআলার সমাধান। আপনারা আপনাদের সামনে বিভিন্ন বড় বড় ফতোয়ার কিতাব আসবে, তো বড় বড় ফতোয়ার কিতাবের মধ্যে আপনারা স্বাভাবিকভাবেই যে অধ্যায়গুলো পাবেন, কিতাবুত তাহারাত, কিতাবুস সালাহ, কিতাবুস সাওম, কিতাবুজ যাকা, এর বাহিরেও আপনারা যে অধ্যায়গুলো পাবেন, এগুলো দেখা যাবে বড় বড় কিতাবগুলো একটা আরেকটার অনেকটাই কাছাকাছি। কিন্তু জাস্টিস আল্লামা মুফতি তাকি ওসমানী দামাত বারকাতুহুম, তিনি এই শতাব্দীর মধ্যে সবচেয়ে বড় যে কাজ করেছেন সেটি হচ্ছে তিনি সমসাময়িক মাসআলাগুলোর সমাধান, এটার উপরে তিনি সমস্ত উলামায়ে কেরামকে মুত্তাফাক করেছেন, সকলকে তিনি ঐক্যবদ্ধ করেছেন। এর মধ্যে এই কিতাবের মধ্যে তিনি বেশ কিছু আলোচনা নিয়ে এসেছেন সমসাময়িক মাসালা, যেমন বিভিন্ন বিষয়কে সামনে রেখে অনেক সময় ফতোয়া পরিবর্তন হয়ে যায়। এই কিতাব যখন আমরা শুরু করব, আমাদের শেষের দিকে আমাদের বেশ কিছু আলোচনা আসবে, যেমন তাবদিলুল ফাতাওয়া বিল উরফ, তাবদিলুল ফাতাওয়া বিল ইল্লাতি, তাবদিলুল ফাতাওয়া, এরকম বিভিন্ন শিরোনাম আসবে। যে কিতাবের ফতোয়া হচ্ছে একরকম, কিন্তু সামাজিক অবস্থাকে বিবেচনা করে, উরুফকে বিবেচনা করে অনেক সময় ফতোয়া পরিবর্তন হয়ে যায়। ফতোয়া হচ্ছে একরকম, কিন্তু অবস্থাকে বিবেচনা করে, হালাতকে বিবেচনা করে অনেক সময় ফতোয়া পরিবর্তন হয়ে যায়। ফতোয়া, কিতাবের ফতোয়া হচ্ছে একরকম, কিন্তু ব্যক্তিকে বিবেচনা করে, ব্যক্তির অবস্থা বিবেচনায় ফতোয়া পরিবর্তন হয়ে যায়। তো এরকম অনেক বিষয় তিনি এখানে কিতাবের মধ্যে নিয়ে এসেছেন, যে স্বাভাবিক ফতোয়া হচ্ছে একরকম, অবস্থার পরিবর্তে ফতোয়া পরিবর্তন হয়ে যায়, ইল্লতের কারণে ফতোয়া পরিবর্তন হয়ে যায়, উরুফের কারণে ফতোয়া পরিবর্তন হয়ে যায়, ব্যক্তির কারণে ফতোয়া পরিবর্তন হয়ে যায়। এরকম অনেক উদাহরণ তিনি কিতাবের মধ্যে নিয়ে এসেছেন এবং সেখানে অনেক লম্বা আলোচনা করেছেন। তো আমাদের বৈশিষ্ট্য ছিল 7টি। 7ম নম্বর বৈশিষ্ট্য হচ্ছে হল্লুল মাসাইল মুআসারা, সমসাময়িক অর্থাৎ আধুনিক প্রেক্ষাপটে কিভাবে ফতোয়া দেওয়া যায় এবং কিভাবে ফতোয়া পরিবর্তন হয়ে যায়, এই বিষয়ক আলোচনা তিনি কিতাবের মধ্যে নিয়ে এসেছেন। তো আমরা এই 7টি বৈশিষ্ট্য আশা করি আপনারা শুনতে পেরেছেন। যদি কারো পক্ষে সম্ভব হয় আপনারা নোট করে নিতে পারেন, আমি সংক্ষিপ্ত আকারে এই 7টি আবার বলছি। 1 নম্বর বৈশিষ্ট্য ছিল আরজুল মাফাহিমিল আসাসিয়াতি লিল ফতোয়া, ফতোয়ার মৌলিক ধারণা উপস্থাপন। 2য় বৈশিষ্ট্য ছিল তাহদিদু সিফাতিল মুফতি, মুফতির যোগ্যতা নির্ধারণ। 3য় নম্বর বৈশিষ্ট্য ছিল আদাবুল ইফতা অথবা আদাবুল মুফতি, মুফতির আদব সম্পর্কে অথবা যিনি ফতোয়া প্রদান করবেন ওনার নিয়ম নীতি সম্পর্কে। 4র্থ বৈশিষ্ট্য ছিল আদাবুল মুস্তাফতি, প্রশ্নকারীর আদব সম্পর্কে, যিনি ফতোয়া গ্রহণ করবেন ওনাকে কি কি নিয়ম নীতি মেনে ফতোয়া গ্রহণ করতে হবে, এই বিষয়েও ভিন্ন আলোচনা এই কিতাবের মধ্যে আছে। 5 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে মানহাজুস সাহাবাতি ওয়াস সালাফ, সাহাবায়ে কেরাম এবং সালফে সালেহিন ওনাদের যুগে ফতোয়ার নিয়ম নীতি কেমন ছিল এবং ওনারা কিভাবে ফতোয়া প্রদান করতেন। 6 নম্বর হচ্ছে মুনাকাশাতুল খাতাই ওয়াল ইখতিলাফ, ভুল ও ভিন্ন মত সম্পর্কে আলোচনা। 7ম নম্বর বৈশিষ্ট্য ছিল হালুল মাসাইলিল মুআসারা, সমসাময়িক মাসআলার সমাধান, অর্থাৎ আধুনিক প্রেক্ষাপটে কিভাবে ফতোয়া প্রদান করতে হয় এবং কিভাবে ফতোয়া পরিবর্তন হয়ে যায়, এই বিষয়ে আলোচনা। তো এই ছিল আমাদের আজকের দার্সের 3টি বিষয়বস্তুর 2য় নম্বর, অর্থাৎ মুমাইয়িজাতুল কিতাব, কিতাবের বৈশিষ্ট্য সম্পর্কে। আমাদের 3য় নম্বর যে চ্যাপ্টার, অর্থাৎ আজকের আলোচ্য বিষয়ের মধ্যে 1 নম্বর ছিল আমাদের আজকের আলোচনার মধ্যে 1 নম্বর ছিল আত-তাআরুফ আলাল কিতাব, কিতাবের পরিচিতি সম্পর্কে।
আমরা কিতাবের পরিচিতি সম্পর্কে জানতে পেরেছি। দ্বিতীয় নম্বর ছিল মুমাইয়িজাতুল কিতাব, কিতাবের বৈশিষ্ট্য সম্পর্কে, সেই সম্পর্কে আলহামদুলিল্লাহ সংক্ষিপ্ত আকারে আমরা জানতে পেরেছি। আমাদের তৃতীয় নম্বর বিষয়বস্তু হচ্ছে তারজমাতুল মুসান্নিফ, অর্থাৎ আমাদের সামনে যে কিতাবটি উসুলুল ইফতাই ওয়া আদাবুহু, এই উসুলুল ইফতাই ওয়া আদাবুহু, এই কিতাবের মুসান্নিফ ওনার সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা। তো আমি শুরুতে বলেছি যে আসলে এই কিতাবের যিনি মুসান্নিফ, ওনাকে আমরা সকলেই চিনে থাকি। সারা বিশ্বের, মুসলিম বিশ্বের প্রভাবশালী ব্যক্তিত্বের মধ্য থেকে যিনি অন্যতম, তিনি হচ্ছেন পাকিস্তানের জাস্টিস আল্লামা মুফতি শেখুল ইসলাম মুফতি তকি ওসমানী দামাত বরকাতুহুম। আল্লাহ পাক রব্বুল আলামিন ওনার হায়াতে বরকত দান করুক। জাস্টিস আল্লামা মুফতি তকি ওসমানী দামাত বরকাতুহুম, ওনার সংক্ষিপ্ত জীবনী যদি আমি বলি, তাহলে আমি বলবো মুফতি তকি ওসমানী দামাত বরকাতুহুম উনি জন্মগ্রহণ করেছেন বর্তমানের ভারতে। বর্তমান ভারত উত্তরপ্রদেশের সাহারানপুর জেলার দেওবন্দ নামক যে গ্রাম আছে, অর্থাৎ আমরা দারুল উলুম দেওবন্দ হিসেবে যেটাকে চিনি, দারুল উলুম দেওবন্দের পাশেই উনি জন্মগ্রহণ করেছেন। তো কথা হচ্ছে উনি পাকিস্তানের অধিবাসী, দেওবন্দে কিভাবে জন্মগ্রহণ করলেন? আসলে মুফতি তকি উসমানী দামাত বরকাতুহুম উনি হচ্ছেন মুফতি শফি ওসমানী দামাত বরকাতুহুমের ছেলে। মুফতি শফি ওসমানী দামাত বরকাতুহুম ওনার মূলত সন্তানাদি পাঁচজনের মধ্যে উনি হচ্ছেন দ্বিতীয় জন। মুফতি শফি ওসমানী দামাত বরকাত রহমতুল্লাহ আলাই, উনি দারুল উলুম দেওবন্দের মুফতি আজম ছিলেন। দারুল উলুম দেওবন্দের মুফতি আজম থাকার সুবাদে তিনি দারুল উলুম দেওবন্দের পাশেই ওনার বাসা ছিল, ওনার বাড়ি ছিল। সেই বাড়িতেই মুফতি তকি উসমানী দামাত বরকাতুহুম সেখানে তিনি জন্মগ্রহণ করেন। এটা হচ্ছে তখনকার কথা, যখন ভারত পাকিস্তান অখণ্ড ছিল। তো তিনি সেখানে 5ই অক্টোবর 1943 খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন। ওনার জন্মগ্রহণের 4 বছর পরে যখন ভারত পাকিস্তান আলাদা হয়ে যায়, মুফতি তকি উসমানী দামাত বরকাতুহুম উনি ওনার 4 বছর বয়সে উনি ওনার পিতার সাথে হিন্দুস্তান থেকে হিজরত করে পাকিস্তানে চলে যান। তো মুফতি আজম মুফতি শফি ওসমানী রহমতুল্লাহ আলী তিনি দারুল উলুম দেওবন্দ থেকেও বিদায় নিয়ে হিজরত করে পাকিস্তানে চলে যান। ওনার সম্পূর্ণ পরিবারও চলে যায়। সেই সুবাদে মুফতি তকি উসমানী দামাত বরকাতুহুম উনিও চলে যান। সেই সুবাদে ওনার শৈশব, ওনার কৈশোর এবং ওনার বাকি ইলমি জিন্দিগি আর ভারতবর্ষ অর্থাৎ হিন্দুস্তানে গড়ে ওঠেনি। পাকিস্তানে গিয়ে সেখানে তিনি মাওলানা ইহতিশামুল হক থানভী, মাওলানা ইহতিশামুল হক থানভী রহমতুল্লাহ আলাই, ওনার যে প্রতিষ্ঠিত মাদ্রাসা করাচিতে, সেখানে তিনি প্রাথমিক পড়াশোনা করেন। প্রাথমিক পড়াশোনা করার পরে তারপর তিনি মুফতি শফি ওসমানী রহমতুল্লাহ আলাই কর্তৃক প্রতিষ্ঠিত দারুল উলুম করাচিতে তিনি দাওরে হাদিস পর্যন্ত পড়াশোনা করেন এবং ইফতাহ সম্পন্ন করেন। এবং পাশাপাশি দারুল উলুম করাচিতে পড়ার পাশাপাশি তিনি করাচি ইউনিভার্সিটি এবং পাঞ্জাব ইউনিভার্সিটিতেও তিনি আরবি ভাষা এবং সাহিত্যে অনার্স, মাস্টার্স, এমফিল সমস্ত পড়াশোনা সম্পন্ন করেন। পাশাপাশি তিনি বিশেষ করে আরবি, উর্দু, ফারসি এবং ইংরেজি এই 4টি ভাষায় উনি বিশেষ দক্ষতা অর্জন করেন। বলতে গেলে আমরা যেহেতু সবাই এখানে ওনার সাথে মোটামুটি কিছু না কিছু অবশ্যই পরিচিত, মুফতি তকি উসমানী দামাত বরকাতুহুম ওনার বিভিন্ন লেকচার এবং ওনার বিভিন্ন ইলমি মুহাদারা এর সাথে যারা পরিচিত আছেন কিংবা শুনছেন কিংবা শুনবেন, আপনারা দেখতে পাবেন যে আসলে উর্দু, ইংরেজি, আরবি, ফার্সি এগুলোতে উনি এমনভাবে দক্ষ, কেমন যেন এগুলো ওনার মাদুরী জবান, ওনার কাছে মাতৃভাষার মতো মনে হয়।
উনি যখন ইংরেজি লেকচার দিয়ে থাকেন মনে হয় যেন এটা ওনার মাতৃভাষা, যখন উনি আরবি লেকচার দিয়ে থাকেন মনে হয় যেন এটাই এটা ওনার মাতৃভাষা। উর্দু তো ওনার জন্মগত এমনিতেও মাতৃভাষা, এবং ফার্সি ভাষাতেও ওনার রয়েছে বিশেষ দক্ষতা। তো ওনার মুফতি তকি উসমানী দামাত বারাকাতুহুম ওনার জীবনে সাফল্যের অন্যতম একটি চাবিকাঠি হচ্ছে এই 4টি ভাষার উপর দক্ষতা, যেটি আমাদের উস্তাদ মুফতি সাঈদ আহমদ পালনপুরি রহমতুল্লাহ আলাই আমাদেরকে বলতেন যে আসলে মুফতি তকি উসমানী দামাত বারাকাতুহুম উনি সমকালীন বিশ্বে এত এগিয়ে যাওয়ার পিছনে অন্যতম একটি কারণ হচ্ছে উনি শুধুমাত্র আমাদের দর্শে নেজামির যে উলুম এবং ফুনুন এগুলোর মধ্যে সীমাবদ্ধ থাকেননি, বরং আমাদের দর্শি নেজামির উলুম এবং ফুনুনের মধ্যে বিশেষ দক্ষতা অর্জন করার পাশাপাশি করাচি ইউনিভার্সিটি, পাঞ্জাব ইউনিভার্সিটি এগুলোতে তিনি পড়াশোনা করেছেন এবং তিনি গুরুত্বপূর্ণ ভাষাগুলোর উপর দক্ষতা অর্জন করেছেন। যার কারণে দেখা যায় উনি বর্তমান বিশ্বে যে তিনি অর্থনৈতিক বিপ্লব ঘটাচ্ছেন, ইসলামী অর্থনীতির যে বিপ্লব ঘটাচ্ছেন, এর পিছনে মূল কারণ হচ্ছে উনি ইংরেজি ভাষায় জেনারেল মানুষদের কাছে এই ইসলামী ইকোনমিককে, ইসলামিক অর্থনীতিকে সবার সামনে উপস্থাপন করতে সক্ষম হয়েছেন। এই জন্য ওনার জীবনী থেকে আমাদের এতটুকু শিক্ষা নেওয়া উচিত যে আসলে আমরা শুধুমাত্র আমাদের মাতৃভাষা বাংলার উপরে আমরা অটল না থাকি, এর মধ্যে আমরা সীমাবদ্ধ না থাকি। আমাদের দর্শে নেজামিতে প্রধানতম ভাষা হচ্ছে আরবি ভাষা, এটা তো আমরা অবশ্যই শিখব। একজন আলিম হিসেবে, একজন মুফতি হিসেবে আরবি ভাষার উপর দক্ষতা তো একদম আবশ্যক। আপনি ফতোয়া যে কিতাব থেকে প্রদান করবেন, রেফারেন্স যে কিতাবের প্রদান করবেন, সেই কিতাব তো আরবি। আপনি রদ্দুল মুখতার বলেন কিংবা আদ্দুরুল মুখতার বলেন, সমস্ত কিতাব তো হচ্ছে আরবি, মৌলিক ফতোয়ার কিতাব যেগুলো। আমাদের একদম মাস্ট আবশ্যক হচ্ছে আরবি ভাষার উপর আমাদেরকে যোগ্যতা অর্জন করতে হবে, এবং পাশাপাশি উর্দুর উপরেও আমাদেরকে সমান তালে আমাদেরকে আগ্রহী হতে হবে, উর্দু ভাষার উপর আমাদেরকে যত্নবান হতে হবে। কারণ আমাদের এই এশিয়া মহাদেশের মধ্যে আহকামে শরঈয়ার অনেক ব্যাখ্যা আমাদের আকাবিরগণ দিয়ে থাকেন উর্দু ভাষায়। উর্দু ভাষায় বেশ ফতোয়ার কিতাবও রয়েছে, এবং পাশাপাশি আমাদের আকাবিরিনদের বিভিন্ন ব্যাখ্যা, বিভিন্ন তাশরিহাত এবং বিভিন্ন তাফসির এগুলো উর্দুতে রয়েছে। তো সেগুলো যদি আমরা বুঝতে চাই, জানতে চাই, সেক্ষেত্রে আমাদেরকে উর্দু ভাষার উপরেও যথেষ্ট যত্নবান হতে হবে। এবং আমরা যদি কেউ ইংরেজি ভাষা শিখি, এটিও আসলে কোনো ধরনের কোনো আইব হিসেবে না দেখা উচিত। কারণ ইংরেজি ভাষা এটি হচ্ছে আমাদেরকে শিখতে হবে দাওয়াতের নিয়তে। আমরা প্রত্যেকেই তো এক একজন, আমরা নিজেদের পরিচয় হচ্ছে আমরা এক একজন দায়ী। তো আমরা মানুষের কাছে যখন একটা দাওয়াত পৌঁছাবো, সেই দাওয়াতটা পৌঁছানোর ক্ষেত্রেও আমাদেরকে ইংরেজি ভাষার উপর দখল লাগবে। সুতরাং ইংরেজি ভাষায়ও মনোযোগী হওয়া উচিত। যারা ইংরেজি ভাষা শিখে এদের সমালোচনা না করা উচিত। তো বলছিলাম মুফতি তাকি উসমানী দামাত বারকাতুহুমের কথা। তিনি সমকালীন বিশ্বে ওনার এত প্রভাব এবং ইসলামী অর্থনীতির বিপ্লব ঘটানোর পিছনে অন্যতম কারণ হচ্ছে যে তিনি আমাদের দর্শে নেজামির উলুম এবং ফুনুনের উপরে দক্ষতার পাশাপাশি জেনারেল সাবজেক্ট এবং এই বিশেষ ভাষাগুলোর উপরে তিনি দক্ষতা অর্জন করেছেন। এরপরে আমরা জানি মুফতি তাকি ওসমানী দামাত বারকাতুহুম আসলে ইলমি ময়দানে ওনার যে কারনামা, এগুলো এত অল্প সময়ে বলে শেষ করা যাবে না। শুধুমাত্র পাকিস্তানে নয়, সারা বিশ্বে বর্তমানে ওনার ব্যক্তিত্ব সেটি প্রসিদ্ধ। উনি একদম কৈশোর থেকে ইলমের সাথে মুনসালিক। মুফতি শফি ওসমানী দামাত বারকাত, মুফতি শফি ওসমানী রহমতুল্লাহ আলাই মুফতি তকি উসমানী দামাত বারকাতুহুমকে একদম কৈশোরেই, যখন তিনি সদ্যমাত্র ফারিগ হয়েছেন, তখন আল্লামা আব্দুল হাই রহমতুল্লাহ আলাইহির হাওয়ালা করে দেন। ওনাকে মাদ্রাসায় পড়ানোর জন্য দিয়ে দেননি,
কোনো মসজিদে ইমামতির জন্যও পাঠাননি, বরং আল্লামা আব্দুল হাই রহমতুল্লাহ আলাইহির কাছে ন্যস্ত করে দিয়েছেন। মুফতি শফি ওসমানী রহমতুল্লাহ আলাই বলে দিয়েছিলেন, আমার ত্বকিকে আপনার কাছে ন্যস্ত করে দিলাম, তাকে শুধুই মাত্র ইলম এবং আমলের মধ্যে আপনি লাগিয়ে রাখেন। ওনার জীবনীর মধ্যে পাওয়া যায় আল্লামা আব্দুল হাই রহমতুল্লাহ আলাই ওনাকে ইলমের ময়দানে এত কঠোরভাবে নিগরানিতে রেখেছেন, অনেক সময় এমন হতো যে 2 দিন 3 দিন যাবত ওনার কামরার দরজা বন্ধ থাকত। উনি 2 দিন 3 দিন 4 দিন 5 দিন চলে যাইতো, উনি মুতালার মধ্যে নিমগ্ন থাকতেন। আব্দুল হাই রহমতুল্লাহ আলাই সহযোগিতা করতেন, ওনাকে বের হতেও দেওয়া হতো না, অন্য কারোর সাথে কথাও বলতে দেওয়া হতো না। এমন ভাবে তিনি যত্নে গড়ে উঠেছেন। শুধু তাই নয়, আল্লামা আব্দুল হাই রহমতুল্লাহ আলাই ওনাকে ইলমি ভাবে যেমন গড়ে তুলেছেন, পাশাপাশি ওনাকে আমলের ময়দানে, তাসাউফের ময়দানেও ওনাকে গড়ে তুলেছেন। এবং আল্লামা আব্দুল হাই রহমতুল্লাহ আলাই ওনাকে ওনার বাইআতের এজাজতও প্রদান করেছেন, ওনাকে খেলাফত প্রদান করেছেন। তো মুফতি তকি উসমানী দামাত বারাকাতুহুম উনি হচ্ছে আল্লামা আব্দুল হাই রহমতুল্লাহ আলাইহির খলিফা। এবং কৈশোর থেকে তিনি যখন এভাবে ইলমি ময়দানে গড়ে উঠেছেন, তিনি প্রত্যেকটা ইলমি ময়দানে উচ্চতর অবদান রাখার চেষ্টা করেছেন। আমরা জানি পাকিস্তানের যে সবচেয়ে বড় একটি মাসালা ছিল কাদিয়ানীদেরকে কাফির হিসেবে ঘোষণা প্রদান করা। তো সেখানেও মুফতি তকি উসমানী দামাত বারাকাতুহুম হযরত সামিউল হক শহীদ হাক্কানি রহমতুল্লাহ আলাইহিকে সাথে করে নিয়ে তিনি 550 পৃষ্ঠার একটি কিতাব সংকলন করে সংসদের মধ্যে গেজেট হিসেবে পাশ করেছিলেন। সেই গেজেটকে অনুকরণ এবং অনুসরণ করেই মূলত পাকিস্তানের মধ্যে কাদিয়ানীদেরকে পরবর্তীতে কাফির হিসেবে ঘোষণা করা হয়। তো সেখানে মুফতি তকি ওসমানী দামাত বারকাতুহুম এবং সামিউল হক শহীদ হক্কানি রহমাতুল্লাহ আলাই ওনাদের 2 জনের অবদান ছিল অনস্বীকার্য। এবং আল্লামা মুফতি তকি ওসমানী দামাত বারকাতুহুম ওনার জীবনের অন্যতম একটি অভিজ্ঞতা হচ্ছে এবং অন্যতম একটি কারনামা হচ্ছে উনি পাকিস্তানের শরিয়া বেঞ্চের প্রধান বিচারপতি ছিলেন। যখন প্রেসিডেন্ট জিয়াউল হক ওনাকে শরিয়া বেঞ্চের প্রধান বিচারপতি হিসেবে নিয়োগ দিয়েছিলেন, উনি প্রায় 1982 থেকে নিয়ে 2002 পর্যন্ত 1982 থেকে নিয়ে 2002 পর্যন্ত উনি পাকিস্তানের শরিয়া বেঞ্চের প্রধান বিচারপতি ছিলেন। এবং সেখানে তিনি নিষ্ঠার সাথে ইসলামী শরীয়তকে সামনে রেখে, ইসলামী ইকোনমিককে সামনে রেখে তিনি সিদ্ধান্ত বিচার কার্য পরিচালনা করেছেন। এবং বর্তমান যে পাকিস্তানের কওমি মাদারিসের যে সবচেয়ে বড় বোর্ড বেফাকুল মাদারিসিল আরাবিয়া পাকিস্তান, বেফাকুল মাদারিসিল আরাবিয়া পাকিস্তানের তিনি বর্তমান সদর। 2021 থেকে নিয়ে এখনো পর্যন্ত বেফাকুল মাদারিসিল আরাবিয়া পাকিস্তানের সভাপতি হিসেবে আছেন। এবং আল্লামা মুফতি তকি ওসমানী দামাত বারকাতুহুম, আমি আপনাদেরকে অনুরোধ করব যে ওনার লিখিত কিছু সফরনামা আছে, এগুলো খুব আকর্ষণীয় সফরনামা। আমি নিজে ব্যক্তিগতভাবে যদি বলি, আমি এই পর্যন্ত যত সফরনামা পড়েছি এগুলোর সংখ্যা প্রায় 100+ হবে। এর মধ্যে জ্ঞানী গুণী এবং ইলমি মানুষের মধ্যে সফরনামা যারা লিখেছেন, মুফতি তকি ওসমানী দামাত বারকাতুহুমের সফরনামাগুলো হচ্ছে খুবই খুবই, বিশেষ করে এই আমরা ইলমি ময়দানে যারা আছি, আপনারা মাদারিসে কওমিয়ার সাথে যারা জড়িত, ইলমি লিহাজে ইলমি নিজামের মধ্যে যারা আছেন, আপনাদের জন্য মুফতি তকি উসমানী দামাত বারকাতুহুমের সফরনামাগুলো খুবই গুরুত্বপূর্ণ। এবং এগুলো পড়লে শুধুমাত্র ওনার ব্যক্তি জীবন নিয়ে নয়, ওনার নিজস্ব সফর নয়, বরং বলতে গেলে আপনি ওনার সফরের সাথে সাথে ইলমি হাইসিয়তে সারা বিশ্ব ভ্রমণ করতে পারবেন।
বিশেষ করে ওনার কিতাবগুলো যখন আমি পড়ি, ওনার কিতাবগুলো উর্দুতে লেখা যেগুলো আমি পড়েছি স্বাভাবিকত, এর মধ্যে একটি হচ্ছে জাহানে দিদা, দ্বিতীয় নম্বর হচ্ছে দুনিয়া মেরে আগে, আরেকটা আছে সফর দর সফর। তো এই কিতাবগুলো খুবই অন্যতম। সফর দর সফর, জাহানে দিদা, দুনিয়া মেরে আগে, এই কিতাবগুলো উর্দুতে লেখা, অবশ্য বাংলাও হয়ে গেছে, আমাদের দেশে পাওয়া যায়। তো এই কিতাবগুলো আমি অবশ্য উর্দু মোতালা করেছি। আপনি যখন এই সফরনামাগুলো পড়বেন, আপনার কাছে মনে হবে কেমন যেন ইলমি হাইসিয়তে মুফতি তকি উসমানী দামাত বরকাতহুমের সাথে আপনিও সারা বিশ্ব সফর করতেছেন, এরকম মনে হবে। আমি আপনাদেরকে ব্যক্তিগতভাবে অনুরোধ করব যে এই সফরনামাগুলো আপনারা অবশ্যই পড়বেন। তো মুফতি তকি উসমানী দামাত বরকাতহুম ওনার জীবনীতে অন্যতম একটি কারনামা হচ্ছে উনি ইসলামিক ইকোনমিক, ইসলামী অর্থনীতিতে তিনি অনেক বড় বিপ্লব ঘটিয়েছেন। শুধু মাসআলা মাসাইল প্রদান যে করেন তাই নয়, সারা বিশ্বে বিভিন্ন ধরনের মুহাদারা তিনি করেন, এবং সারা বিশ্বে আমি যতটুকু জানি এই পর্যন্ত সারা বিশ্বে 20টির মতো ব্যাংক রয়েছে, যেই 20টি ব্যাংক সরাসরি ওনার তত্ত্বাবধানে ইসলামী শরিয়া অনুযায়ী পরিচালিত। সারা বিশ্বে 20টির মতো ব্যাংক রয়েছে, মুস্তাকিল 20টি ব্যাংক, যে 20টি ব্যাংক ওনার তত্ত্বাবধানে ইসলামী শরিয়া অনুযায়ী পরিচালিত। বিশেষ করে পাকিস্তানের মধ্যে, পাকিস্তানের যে কেন্দ্রীয় ব্যাংক রয়েছে, সেই কেন্দ্রীয় ব্যাংকেরও উনি ইসলামী শরিয়া বেঞ্চের তিনি আমির হিসেবে আছেন, তত্ত্বাবধায়ক হিসেবে আছেন, এবং ওনার তত্ত্বাবধানে বর্তমান পাকিস্তানে মিজান ব্যাংকও পরিচালিত হচ্ছে। এরকম ভাবে কানাডা, ইইউ সহ, ইউরোপ সহ, লন্ডন সহ অনেক কান্ট্রিতে ওনার তত্ত্বাবধানে ইসলামী শরিয়া অনুযায়ী ব্যাংক পরিচালিত হচ্ছে। তো উনি এই ইসলামিক অর্থনীতিতে অনেক বড় একটি বিপ্লব ঘটাতে পেরেছেন। শুধু এভাবে তিনি কাজই করেননি, বরং উনি লিখনীতেও অনেক বড় ধরনের কারনামা আঞ্জাম দিয়েছেন। যেরকম ভাবে তাকরীরের ময়দানে, বক্তব্যের ময়দানে, তাসাউফের ময়দানে, এরকম ভাবে লিখনির ময়দানে তিনি অগ্রগামী হয়ে গেছেন। ওনার তাসনিফাত তো আসলে এত পর্যায়ের তাসনিফাত তিনি রচনা করেছেন, এগুলো আসলে লিস্ট এখানে বলে শেষ করা যাবে না। এরপরেও আমি কয়েকটি ওনার তাসনিফাত আপনাদের সামনে উল্লেখ করছি। এর মধ্যে আমরা ইফতা পড়তেছি, পড়াইতেছি, সেক্ষেত্রে আমরা যেগুলোর স্বাভাবিকত সামনাসামনি হব, মুখোমুখি হব, আপনারা এই কিতাব ফতোয়ায়ে উসমানীর মুখোমুখি হবেন। ওনার অন্যতম কারনামা হচ্ছে ফতোয়ায়ে উসমানী এবং ফিকহুল বুয়ু, এরপরে হচ্ছে ফিকহি মাকালাত, এরপরে হচ্ছে বুহুস ফি কাজায়া ফিকহিয়া মুআসারা। এই কিতাবগুলো হচ্ছে ওনার অন্যতম ফতোয়া বিষয়ক এবং ইলমে ফিকহ এবং উসুলে ফিকহ সম্বলিত কিতাব। এর পাশাপাশি তিনি মুসলিম শরীফের যে প্রসিদ্ধ সারা ফাতহুল মুলহিম, এটার উপর কাজ করে কাজটাকে সম্পূর্ণ করেছেন, যেটাকে আমরা তাকমিলাতু ফাতহিল মুলহিম নামে চিনি। এরপর হচ্ছে তিনি ইনআমুল বারি রচনা করেছেন, এরপর হচ্ছে দরসে তিরমিজি রচনা করেছেন। তো এগুলোর বাহিরেও ইসলামী অর্থনীতিতে ইসলাম আওয়ার জাদিদ মাঈশাত ওয়া তিজারত, এই সমস্ত কিতাব, এবং এগুলোর বাহিরেও তিনি এত এত কিতাব আসলে রচনা করেছেন, আপনাদের সামনে আসলে এত বড় লিস্ট মানে উপস্থাপন করা যাবে না। আপনারা যখন ইসলামিক ইকোনমিক নিয়ে, ইসলামী অর্থনীতি নিয়ে যখন আপনারা পড়াশোনা শুরু করবেন, আশা করছি আপনাদের সামনেও এরকম আলোচনা থাকবে। বিশেষ করে ইসলাম আওয়ার জাদিদ মাঈশাত ওয়া তিজারত, ইসলামী অর্থ ব্যবস্থা এবং রাষ্ট্র ব্যবস্থা নিয়ে যখন আলোচনা শুরু হবে, ওনার কিতাবের অনেক লম্বা একটি লিস্ট আসবে। তো যাই হোক, ওনার এত বড় ব্যক্তিত্বের জীবনী আসলে সংক্ষিপ্ত আকারে বলে শেষ করা যাবে না। উনি এখনো বাহায়াত আছেন। আমরা দোয়া করি আল্লাহ পাক রব্বুল আলামিন যেন ওনার হায়াতে বারাকা দান করেন। এবং আমি ব্যক্তিগতভাবে যদি বলি, আমাদের জন্য সবচেয়ে খুশ নসিবই হচ্ছে মুফতি তকি উসমানী দামাত বারাকাতুহুম আগামী জানুয়ারি মাসেই হয়তো আমাদের দেশে আগমন করতেছেন। ঢাকা, চট্টগ্রাম, সিলেট সহ বিভিন্ন জায়গায় তিনি
বিভিন্ন তাকরিরাত উপস্থাপন করবেন। আমরা চেষ্টা করব যদি পারি আমরা যে কোনো কাছাকাছি অনুষ্ঠানে শরিক হয়ে ওনার দর্শন এবং দর্পণ এবং নজরিয়াতগুলোকে অল্প হলেও আমরা যেন অর্জন করতে পারি। তো এই পর্যন্তই আমাদের আজকের দার্স থাকলো। আমাদের আজকের দার্সের মূল টপিক ছিল তিনটি, মূল আলোচনা ছিল তিনটি। এক নম্বর হচ্ছে আত-তাআররুফ আলাল কিতাব, অর্থাৎ উসুলুল ইফতাই ওয়া আদাবুহু, এই কিতাবের পরিচিতি সম্পর্কে। দ্বিতীয় আলোচনা ছিল মুমাইয়িজাতুল কিতাব, উসুলুল ইফতাই ওয়া আদাবুহু, এই কিতাবের বৈশিষ্ট্য সম্পর্কে। তৃতীয় নম্বর আলোচনা ছিল তারজমাতুল মুসান্নিফ, এই কিতাবের যিনি লেখক মুসান্নিফ মুফতি তাকি উসমানী দামাত বারাকাতুহুম, ওনার সংক্ষিপ্ত জীবনী সম্পর্কে। তো আমাদের আজকের দর্স এই পর্যন্তই থাকলো ইনশাআল্লাহ। হয়তো সামনের দর্শে ইনশাআল্লাহ আমরা নতুন আলোচনা নিয়ে আপনাদের সামনে শরিক হব, এবং আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে, আমি 15 দিনের যে পাঠ তালিকা আপনাদেরকে দিয়েছি, আগামী দর্শে কি কি আলোচনা হবে এই বিষয়বস্তুগুলোকে আপনারা একবার নজর দিয়ে নেবেন এবং সে অনুপাতে আপনারা ক্লাসে অ্যাটেন্ড করবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শাহের কাছে একটা প্রশ্ন আছে। জি বলেন। প্রশ্নটা হচ্ছে, ওই যে ফতুয়া দানের ক্ষেত্রে শাইখ বলেছেন আকেল বালেগ এবং মুফতি ফকিহ হওয়া, মানে জি একজন ফকিহ কাকে বলে, এই জিনিসটা যেটা জি ফকি আছে। আসলে আমি উদ্বোধনী ক্লাসের মধ্যে সংক্ষিপ্ত আকারে সেখানে উপস্থাপন করেছিলাম যে একজন মুফতি হওয়ার জন্য দুই ধরনের যোগ্যতা প্রয়োজন। একটা হচ্ছে ব্যক্তিগত যোগ্যতা, একজন মুফতি সে ব্যক্তি হিসেবে তাকে মুসলমান হতে হবে, আকিল হতে হবে, বালিগ হতে হবে, সুস্থ মস্তিষ্কের অধিকারী হতে হবে। এগুলো হচ্ছে ব্যক্তিগত যোগ্যতা। একজন ব্যক্তি হিসেবে এই যোগ্যতাগুলো অবশ্যই লাগবে। এই যোগ্যতাগুলো থাকলেই একজন মানুষ মুফতি হয়ে যায় না। আরেকটা প্যাটার্ন হচ্ছে, সেটা হচ্ছে মানে ইলমি হাইসিয়তের যোগ্যতা থাকা। তো ইলমি যোগ্যতা হচ্ছে যেগুলো আপনাদের সামনে উপস্থাপন করা হয়েছিল, রাখা হয়েছিল, যে আরবি ভাষার উপর দক্ষতা থাকা, আহকামে শরঈয়ার উপর দক্ষতা থাকা, এগুলো হচ্ছে ইলমি হাইসিয়তের যোগ্যতা থাকা। তো আপনি যে প্রশ্নটি করেছেন যে আসলে ফকিহ কাকে বলা হয়, অবশ্য আমাদের কিতাবের মধ্যে এই আলোচনাটি আসতেছে। আমাদের আজকের আলোচনাটি ছিল একদম প্রারম্ভিক আলোচনা, কিতাব শুরু করার আগে যে আলোচনাটি করা হয়ে থাকে। আমাদের কিতাবের মধ্যে একদম ফাতুয়া এবং ফিকহ বিষয়ক সম্পূর্ণ আলোচনা আসবে। ফাতুয়া কাকে বলা হয়, ফাতুয়ার আবিধানিক পারিভাষিক অর্থ, কাকে বলা হয় এবং ফকিহ কাকে বলা হয়, সম্পূর্ণ আলোচনা আমাদের কিতাবের মধ্যে আসতেছে ইনশাআল্লাহ। আশা করি অপেক্ষায় থাকবেন এবং সব দর্শের মধ্যে উপস্থিত থাকবেন ইনশাআল্লাহ। একটা প্রশ্ন ছিল এখানে, আপনার এই প্রশ্নকারীর মূলনীতি সম্পর্কে যে কথাটা বললেন হযরত। হ্যালো। জি জি বলুন, শুনতে পাচ্ছি। প্রশ্নকারীর মূলনীতি সম্পর্কে যেটা বললেন, প্রশ্নকারী বলতে কি এটা কি সাধারণ আওয়ামুন নাস থেকে বোঝানো হয়েছে নাকি না? জি জি আওয়ামুন নাসকে বোঝানো হয়েছে। আওয়ামুন নাস যিনি প্রশ্ন করবেন ওনার জন্যও কিছু মূলনীতি রয়েছে। ওনারা মুফতির সাথে কোনো ধরনের বেয়াদবি করতে পারবে না। উনি ভদ্রতা নম্রতা বজায় রেখে মুফতির কাছে প্রশ্ন করতে হবে। তো এই বিষয়ক আলোচনাও এই কিতাবের মধ্যে রয়েছে। কিতাবের হাওলাটা কি, কিতাবটা কি আমাদের অনলাইনে দিয়ে দিয়েছেন নাকি হযরত? জি আপনাদের যদি পিডিএফ সংগ্রহে না থাকে, আমি আরবি কিতাবটি এখনই গ্রুপের মধ্যে দিয়ে দিচ্ছি। আসসালামু আলাইকুম। জি ওস্তাদ জি, ওকে। অলরেডি পিডিএফ দেওয়া হয়েছে, অনেক আগেই দেওয়া হয়েছে। যারা এখনো আপনারা সংগ্রহ করে আপনারা ডাউনলোড করে আপনাদের সে রাখেন মানে নাই, আপনারা অবশ্যই সেটা ডাউনলোড করে নেবেন ইনশাল্লাহ। অনেক আগেই আমাদের গ্রুপে এটা দেওয়া হয়েছে। মুমাইয়াজাতুল কিতাবের যে আপনার এই বৈশিষ্ট্যগুলা 7টা, ওটা আমরা বাংলাতে লিখেছি, আরবিতে সম্পূর্ণ লিখতে পারি না। আর এটা একটু আমাদের দিলে তাহলে ভালো এই হতো।
এই 7টা বৈশিষ্ট্য আমি আরবিতে লিখে আপনাদের জন্য গ্রুপে দিয়ে দিচ্ছি। হ্যাঁ, আচ্ছা, আমি টেক্সট আকারে গ্রুপের মধ্যে লিখে দিয়ে দিচ্ছি। এই মূল কিতাবগুলো কোথায় পাওয়া যাবে, অথবা এটার ইয়া কেমন হতে পারে, যে আমাদের প্রথম আমাদের পাত্রাতে কিন্তু যে 4টা কিতাব? গ্রুপের মধ্যে দেওয়া হয়েছে। বাকি আপনাদের কাছে অনুরোধ থাকবে, আপনারা অফলাইনেও এই কিতাবটি সংগ্রহ করবেন এবং নিয়মিত পড়াশোনায় থাকবেন। অফলাইনের কথাই বলছি, কারণ এই যে পিডিএফ যেটা, সেটা তেমন সম্মানিত উলামা স্পষ্ট হযরত, না, ক্লাসে আমাদের ধরা যায় না তেমন। হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, যদি মূল কিতাবটা আমরা সংগ্রহ করতে পারি, কোথা থেকে সংগ্রহ করব বা কেমন খরচ আসতে পারে, কওমি সবগুলা মাদ্রাসার কিতাব আর কি, ওস্তাদ পরীক্ষাটা। আসলে কওমি মাদ্রাসার বড় বড় জি, প্রত্যেকটি এসে আমরা এটা পাওয়া যাবে। কওমি মাদ্রাসার বড় বড় লাইব্রেরি গুলো আপনারা খুঁজবেন। যাত্রাবাড়ি বড় মাদ্রাসার সামনে যতগুলো লাইব্রেরি আছে, প্রত্যেক লাইব্রেরিতেই আমাদের প্রথম সপ্তাহে যে 4টি কিতাব আছে, খুব মাশহুর কিতাব, এই কিতাবগুলো আমরা কওমি মাদ্রাসার বড় বড় প্রত্যেকটি লাইব্রেরিতেই পাবো। খরচ কেমন আসতে পারে আনুমানিক? আহ এই 4টি কিতাব খরচ বেশি না, 700-800 টাকা মাত্র। আচ্ছা আচ্ছা, আলহামদুলিল্লাহ। তো ঠিক আছে, ইনশাল্লাহ আজকের মতো করে বিদায় নিচ্ছি। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, এবং আগামীকালকেও আপনাদের ক্লাস আছে। পরবর্তীতে আপনাদের সাথে দেখা হবে ইনশাল্লাহ। সালাম আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম। সম্মানিত উলামা হযরত, আহ, এর আগেও দিক নির্দেশনা দেওয়া হচ্ছে, ক্লাস শেষে আপনারা গ্রুপে আপনাদের আইডি লিখে দিবেন ইনশাল্লাহ। যারা প্রথম দর্শের পরে দিয়েছেন তাদের আর প্রয়োজন নাই, যারা এখনো আপনাদের আইডি গ্রুপে লেখেন নাই তারা গ্রুপে আপনাদের আইডিটা লিখে দিবেন। এবং আপনারা হোয়াটসঅ্যাপে যে নাম লিখেছেন সেই নামের পরে আমাদের রেজিস্ট্রেশন নাম্বারটা যদি আপনি লিখে দেন, তাহলে আমরা এখান থেকেও দেখে নিতে পারবো। তারপরেও আপনার গ্রুপে আপনাদের আইডিটা লিখে দিলে আমাদের রোল কল করার জন্য, হাজিরা নেওয়ার জন্য আমাদের জন্য সুবিধা হয়। এজন্য আপনারা অবশ্যই গ্রুপে আপনাদের আইডিটা লিখে দেবেন ইনশাল্লাহ। এবং আগামীকাল দর্শ আছে, আপনারা প্রত্যেকে ইনশাল্লাহ দর্শ মিস করবেন না। অবশ্যই আপনারা দর্শে উপস্থিত থাকবেন। আগামীকাল কয়টা থেকে হজরত আমাদের দর্শ হতে পারে? জি হযরত, আমাদের প্রতিদিন দর্শ একই সময় অনুষ্ঠিত